আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দাওয়াতি মিশন শুরু করেছিলেন, সেই সময়ের অবস্থা বিভিন্ন হাদিসের মধ্যে, সিরাতের বিভিন্ন ঘটনার মধ্যে বিক্ষিপ্তভাবে উঠে এসেছে। সংক্ষেপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসের মধ্যে পুরো বাস্তবতা সে সময়ের প্লাস কিয়ামত পূর্ববর্তী সময়ের উভয়টাই জানিয়ে দিয়েছেন। কর্তৃপক্ষ আমার জন্য আলোচ্য বিষয় নির্ধারণ করেছেন বর্তমান প্রেক্ষাপটে মুসলিম উম্মার অবস্থা। তো বর্তমান প্রেক্ষাপটের সঙ্গেও বড় সম্পর্কিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশনের সূচনার অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদা আল ইসলাম গরীবা। ইসলাম যখন পথ চলা শুরু করেছিল তখন ইসলাম ছিল অপরিচিত। ইসলাম ছিল ভিনদেশীর মতো, মুসাফিরের মতো। বাতিল ছিল মূলধারা, ভুল ধারাই হয়ে গিয়েছিল মূলধারা। আর হক ধারা, ইসলামের ধারা, তাওহীদের ধারা, সুন্নাহর ধারা, এটাকেই মনে করা হতো বিচ্ছিন্ন ধারা। ওয়াসায়াউদু কামা বাদা, সেদিন বেশি দূরে না যেদিন আবার ইসলাম ফিরে যাবে সেই অবস্থায় যেভাবে তার সূচনা হয়েছিল। ফাতুবা লিল গুরাবা। সুতরাং সুসংবাদ তাদের জন্য, হক যখন অপরিচিত হয়ে যাবে তখনও যারা হককে আঁকড়ে ধরে রাখবে, সুসংবাদ একমাত্র তাদের জন্য। এই হাদিস থেকে স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দাওয়াতি মিশন শুরু করেছিলেন তখনও তার জন্য অবস্থা অনুকূল ছিল না, প্রতিকূল ছিল। তার মিশনের পথ সহজ ছিল না, বড় জটিল ছিল। আর কিয়ামত পূর্ববর্তী সময়েও মুসলিম উম্মার জন্য দুনিয়ার হালত অনুকূল হবে না, প্রতিকূল হবে। যত দিন যাবে মনে হবে পরবর্তী দিনের তুলনায় পূর্ববর্তী দিনটাই ভালো ছিল। মাটির নিচে যারা আছে, মাটির উপরের লোকদের চাইতে তারাই তুলনামূলক ফিতনা থেকে বেশি নিরাপদ ছিল। এক একটা দিন যেতে থাকবে, মুমিনের ঈমান বাঁচিয়ে রাখা এত কঠিন হবে। একজন মানুষ হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে রাখলে তার যে পরিমাণ কষ্ট হয়, অসম্ভব প্রায় হয়ে যায়। কিয়ামত যখন ঘনিয়ে আসবে, মুমিনের জন্য ঈমানকে ধারণ করে রাখা এতটাই জটিল আর কঠিন হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যে, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর, তোমাদের পরে পৃথিবীতে আসতে যাচ্ছে সবরের জামানা। আস-সাবিরু ফীহিন্না আলা দীনিহি কাল কাবিদ আলাল জামর। সেই সময় যারা দ্বীনের ব্যাপারে, ঈমানের ব্যাপারে, হক আর হাক্কানিয়াতের ব্যাপারে সবরের পরিচয় দেবে, ধৈর্যের পরিচয় দেবে, তাদের অবস্থা হবে ওই ব্যক্তির মতো যে নিজের হাতে জ্বলন্ত অঙ্গার ধারণ করে আছে। লিলআমিলি ফীহিন্না মিসলু আজরি 50 রাজুলাম মিনকুম। তবে পরীক্ষা বড় হলে প্রতিদানও যেহেতু বড় হয়, সুতরাং সেই সময়ে যারা আমল চালিয়ে যাবে দ্বীনের উপরে, তাওহীদ আর সুন্নাহর উপরে, আল্লাহ তাআলা তাদের এক একজনকে সওয়াব দেবেন তোমাদের 50 জনের সমান করে। সাহাবীরা অবাক হয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন 50 জনের কথা আপনি বলছেন? আমাদের 50 জনের সওয়াব নাকি সেই জামানার 50 জনের সওয়াব একজন পাবে? আল্লাহ রাসূল বলেন, তোমাদের 50 জনের সওয়াব সেই সময় একজন পাবে। ইন্না ইজামাল জাযাই মা ইজামিল বালা। আল্লাহ রাসূল মূলনীতি জানিয়েছেন, মুসিবত যত বড় হয় প্রতিদানও তত বড় হয়। এজন্য শাহাদাতের মৃত্যুর সমান গুরুত্ব আর ফজিলত কোনো মৃত্যুই লাভ করে না। যেখানে কোরবানি বেশি, যেখানে ত্যাগ বেশি, আল্লাহর নিকট তার মূল্যও বেশি, তার দামও বেশি। তো কিয়ামত যত ঘনিয়ে আসছে, বাস্তবতা এটা, মুমিনদের সংখ্যা বাড়ছে, মুসলিমদের সংখ্যা বাড়ছে। গর্ব করে বলা যাচ্ছে, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন তখন তো গর্ব করে এটাও বলার মতো ছিল না যে 1000 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, কারণ মুসলমানের সংখ্যা 1000ও তখন হয় নাই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন শেষ বিদায় গ্রহণ করলেন তখন এই কথা বলার মতো ছিল না মুসলমানের সংখ্যা 2 লক্ষ পূরণ হয়েছে, কারণ 2 লাখ তখনও মুসলমানের সংখ্যা পূর্ণ হয় নাই। তবে যেই পৃথিবীতে আমরা বাস করছি, গর্ব করলে তো করাই যায়। আর এই পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি ছুঁই ছুঁই। কিন্তু সেই জামানায় 313 মুসলমানেরও যে গর্ব ছিল, যে গৌরব ছিল, যে শান ছিল, যে মান ছিল, তাদেরকে কুফরি শক্তি যে ভয় পেত, 200 কোটি মুসলমানের সেই ভয়টা কাফেরদের দিলে আজ বিলকুলই নাই। যার কারণে সকলে মিলে গর্জন দিয়ে আসমান জমিন কাঁপিয়ে তো ফেলা যায় সহজে, কিন্তু বেলাল হাবশির এক আজানে
যেই প্রভাব সৃষ্টি করতে পারত, ময়দানের এক তাকবীরে যেই পরিমাণ প্রভাব আর ত্রাস ওদের অন্তরে ছড়িয়ে দিত। আল্লাহ রাসূলের গর্দানের মধ্যেও তো তরবারি ধরে এক মুশরিক বলেছিল, আরে মাই ইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? আল্লাহ রাসূল খালি একটা ওয়ার্ডই উচ্চারণ করেছিলেন, আল্লাহ। সে এক শব্দের মধ্যে আল্লাহ এমন প্রভাব, এমন শক্তি সৃষ্টি করে দিয়েছিলেন, এক শব্দেরই মোকাবেলা করতে পারে নাই। থরথর করে কাঁপতে কাঁপতে হাতে থাকা তরবারিটাও মাটিতে পড়ে গিয়েছিল। তো সে এক আল্লাহের মধ্যেই যে শক্তি ছিল। আজকের দুনিয়ার 200 কোটি মুসলমানও তো আল্লাহু আকবার বলে, এটা না বলে তো আযানও হয় না, এটা না বললে তো ইকামত হয় না, এটা না বললে তো নামাজ শুরুই হয় না, এটা না বলে তো ইবাদত বহুত কিছুই করা যায় না। কেউই যে বলে না এমন তো না, বলে তো, কিন্তু এই বলার মধ্যে সেই ফায়দাটা পাওয়া যায় না। কেন? কারণ একই সাইজের, একই কোয়ালিটির, একই ব্র্যান্ডের 10টা তীর যদি 10 জনের হাতে তুলে দেন, কিন্তু 10 জনের গুণাগুণ হয় ভিন্ন। একজন প্যারালাইজড রোগী, আরেকজন এমন যে থুরথুরে বুড়া, যার নিজের শরীরে চলার মতো শক্তিই নাই, আরেকজন একেবারেই শিশু, যে নিজের জিনিসটাই নিজে বোঝে না বা ধারণ করতে পারে না, আর আরেকজন দক্ষ তীরন্দাজ ব্যক্তি। তীর দিলেন একই ব্র্যান্ডের, একই কোয়ালিটির সবার হাতে, ছোড়ার জন্য আদেশও দিলেন সবাইকে, হয়তো ছুড়েও দিল, কিন্তু 10 তীর একই জায়গায় আঘাত আনবে না, 10 তীর একই লক্ষ্য বস্তুতে আঘাত ভেদ করবে না। কিসের জন্য? দোষ তীরের না, দোষ কোয়ালিটির না, দোষ প্রোডাক্টের না, দোষ ব্র্যান্ডের না, দোষ হলো তাদের বাহুর, দোষ হলো তাদের বলের, দোষ হলো তাদের নিজেদের অযোগ্যতা। এই কোরআন দিয়েই তারা আসমানের তারকা হয়েছিলেন, এই কোরআন মেনেই তারা পৃথিবীতে শাসন করেছিলেন, এই কোরআনের বরকতে এই গোটা জমিন তাদের সামনে পদানত হয়েছিল। একই কোরআন আমাদের সামনে আছে, কিন্তু বড় পার্থক্য হয়ে গেছে কোথায়? না, কোরআনে হয় নাই, হয়েছে আমাদের নিজেদের ভেতরে। এখন কোরআন তো আছে, কিন্তু কোরআন ধারণ করার মতো সিনা নাই। কোরআন তো আছে, কোরআন ধারণ করার মতো বাহু নাই। কোরআন তো আছে, কোরআনকে বাস্তবায়ন করার মতো ঈমান নাই। যার কারণে একই কোরআন সামনে থাকা সত্ত্বেও কোথায় তারা, কোথায় আমরা? তো কিয়ামত যত ঘনিয়ে আসবে, পেরেশানির মাত্রা ততই বাড়তে থাকবে। সবে তো শুরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রকাশ্যে দ্বীনের কথা বলবে এই সুযোগও তো ছিল না প্রাথমিক অবস্থায়। মক্কার জামানা দেখেন না, রাসূলকে লুকিয়ে লুকিয়ে বয়ান করতে হতো, লুকিয়ে লুকিয়ে দ্বীনের তালিম দিতে হতো, লুকিয়ে লুকিয়ে সাহাবীদেরকে তারবিয়াত করতে হতো। ইসলামের প্রথম মাদ্রাসাই তো ছিল আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘর। ওমর ইবনুল খাত্তাব তরবারি নিয়ে রাসূলের কল্লা কাটতে যে ঘরের উদ্দেশ্যে বের হয়েছিলেন, তো সেই আরকাম ইবনে আবিল আরকামের ঘরে দরজা জানালা বন্ধ করে দ্বীনের কথা কেন বলতে হতো, কোরআনের ইলম কেন শেখাতে হতো, সেখানে লুকিয়ে লুকিয়ে সাহাবীদেরকে তারবিয়াত কেন করতে হতো? কারণ সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রকাশ্যে দাঁড়িয়ে দ্বীনের কথা বলবেন, আল্লাহর জমিন আল্লাহর জয়গান গাইবেন, এই সুযোগ তার ছিল না। আজকেও দেখেন না, নষ্টামি ভ্রষ্টামি শয়তানি করতে কোনো ঝামেলা পোহাতে হয় না। আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে শিরিক করতেও কারো পারমিশন লাগে না। এমনকি জমিনে বসে নাচ গান অশ্লীলতা নষ্টামি ভ্রষ্টামি যাই করেন কেউ বাধা দেবে না। উল্টো বাধা দেয় যারা, তারা এসে নিরাপত্তার ব্যবস্থা করবে। আর কোরআনের মাহফিলের আয়োজন করেন না, কোরআনের জন্য কিছু একটা করার উদ্যোগ নেন না, গোটা জমিনটা আপনাকে আষ্টে পৃষ্ঠে ঝরিয়ে ধরবে। অথচ কারা এরা? এমন না যে এরা সবাই কাফের, সবাই মুরতাদ, সবাই নাস্তিক, সবাই বেঈমান। আরে কাফের যদি মারে মনে তখনও সান্ত্বনা থাকে, ওরা তো মারবেই। যারা আল্লাহকেই পছন্দ করে না, তারা আল্লাহর পাপী বান্দাকে কেন পছন্দ করবে? যারা মাসুম নবীকেই ভালোবাসে না, তারাই নাফরমান উম্মতকে কোন দুঃখে ভালোবাসবে? মনে সান্ত্বনা থাকে। কিন্তু একজন মানুষ নিজেও কালেমায় বিশ্বাসী হয়ে, নিজেও মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই কালেমা পাঠ করে যখন তেরে আসে, যখন জমিনের মধ্য থেকে আল্লাহর নূরকে নিজের ফু দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা চালাতে থাকে, এমনকি একজন আলেমও যদি প্রচন্ড মাজলুম হয়েও হাতে হ্যান্ডকাপ নিয়ে, পায়ে ডান্ডা বেড়ে নিয়ে, কোমরে গরুর রশে বাঁধা থাকা অবস্থায়ও মনের দুঃখে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আল্লাহর নামে তাকবীর দিতে থাকে, তাকেও বাধা পর্যন্ত দেওয়া শুরু হয়ে যায়। আরে এখানে আল্লাহর নামে তাকবীর দেওয়া যাবে না, এখানে আল্লাহর নামে জয়গান গাওয়া যাবে না। আল্লাহর নামে জয়গান গাইতে হলে কারাগারে গিয়ে যাবা, মিডিয়ার সামনে যাবে না। তো মিডিয়ার সামনে
সব নষ্টামি করা যাবে, মিডিয়ার সামনে সব ভণ্ডামি করা যাবে, আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর কথা বলা যাবে না। আল্লাহর কসম, এর চাইতে বড় লাঞ্ছনা মুসলিম উম্মার জন্য কিছু হয় না। রিজার্ভ বাড়াতে বলো। তো সেই জামানাটাই ছিল এমন, রাসূলকেও লুকিয়ে লুকিয়ে দ্বীনের তালিম দিতে হতো, দ্বীনের তারবিয়াত করতে হতো, প্রকাশ্য সুযোগে ছিল না। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে চেয়ে নিয়েছিলেন আল্লাহর কাছে। কেন? এটা বলেন নাই আল্লাহ ওমরকে হেদায়েত দাও, এটা বলেন নাই আল্লাহ ওমরকে মুমিন বানাও। রাসূল বলেছিলেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাদাইনির রাজুলাইনি ইলাইক। আল্লাহ এই যে দুইটা লোক, একজনের নাম আমর, আরেকজনের নাম ওমর। আমরের বাপের নাম হিশাম, ওমরের বাপের নাম খাত্তাব। আমর বিন হিশামকে ইতিহাস টেনে আবু জাহাল নামে, ওমর ইবনুল খাত্তাবকে ইতিহাস টেনে আমিরুল মুমিনিন নামে। তো দুইজনের ব্যাপারে বলেছিলেন আল্লাহ এই দুইজনের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয়, তুমি তার দ্বারা ইসলামকে বিজয়ী করো, ইসলামকে শক্তিশালী করো। হেদায়েতের দোয়া করা ভিন্ন জিনিস, বিজয়ের দোয়া করা ভিন্ন জিনিস। ইসলামের প্রচার ভিন্ন জিনিস, ইসলাম প্রতিষ্ঠা ভিন্ন জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুই মিশন নিয়ে এসেছিলেন। তিনি নবী, নবী মানে সংবাদদাতা, যিনি আল্লাহর পক্ষ থেকে গায়েবের সংবাদ পেয়ে আল্লাহর বান্দাদের নিকট পৌঁছান, তাকেই বলে নবী। রাসূল মানে বার্তাবাহক, যিনি আল্লাহর পক্ষ থেকে বার্তা নেন, জাতির উদ্দেশ্যে বার্তা দেন। তো দাওয়াত তো দিতেই হবে, এটা তো নবী আর রাসূল এই নামেরই দাবি, নামেরই অংশ। একইভাবে তাকে দুনিয়ার বুকে প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে দ্বীনকে বিজয় করতে হবে। কারণ আল্লাহ নিজে বলেছেন কোরআনে, রাসূলকে পাঠিয়েছে এই মিশন দিয়ে লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, তিনি এই পৃথিবীর বুকে ইসলামকে বিজয় করবেন দুনিয়ার সকল দ্বীনের উপর। সেই দ্বীন ধর্মের নামে হোক, সেই দ্বীন মতবাদের নামে হোক, সেই দ্বীন জাহেলিয়াতের শিরোনামে হোক, সেই দ্বীন কোনো নাম ছাড়াই হোক, দুনিয়ার বুকে একমাত্র দ্বীন জিন্দা থাকবে একটাই, সেটার নাম ইসলাম। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। যতদিন সেই ইসলাম দুনিয়ার বুকে জিন্দা না হবে, আল্লাহ বলে দিয়েছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। যতদিন না দ্বীন একমাত্র আল্লাহর হবে, আর যতদিন না পৃথিবী থেকে কুফর, শিরক আর জাহেলিয়াতের ফিতনা নির্মূল হবে, ততদিন চুপ করে বসে থাকার সুযোগ নাই, ততদিন তোমাকে লড়াই চালিয়েই যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এসেছেনই দ্বীনকে বিজয় করতে, এ পথে তার সঙ্গী দরকার, এ পথে তার সহযোগিতা দরকার। আরে মক্কার জামানায়ও তিনি তার উদ্দেশ্য গোপন রেখেছেন, বিষয়টা এমন না। অনেকের ধারণা হুজুর আমরা তো মক্কি যুগের মতো হালতে আছি, মক্কি যুগ তো মাইনকা চিপার যুগ, এই যুগে তো এত চাপাচাপি নাই, এত ঝাপাঝাপি নাই, ইসলাম এত কঠিন না, ইসলাম এত কঠোর না, মদিনার যুগের মতো যুগ পাই, ইসলামের কথা বলে উল্টে ফেলবো। আছে কিনা এমন ধারণা অনেকে। অথচ পরিস্থিতি যখন কঠিন থাকে তখনই দ্বীনের সাহায্যের বড় প্রয়োজন থাকে। বাংলায় বলে না বিপদে বন্ধুর পরিচয়। তা আমার বিপদে যদি আমার বন্ধুর পরিচয় পাওয়া যায়, ইসলামের দুর্দিনেও তো ইসলামের খাঁটি বন্ধু কারা এটার পরিচয় পাওয়া যাবে। সুদিনে লোকের অভাব পড়ে না। মদিনার ইতিহাস দেখেন না, ইহুদিরা পর্যন্ত নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে শুরু করেছিল। ইতিহাস যাদেরকে চেনে মুনাফিক বলে, এর অধিকাংশই বাস্তবে ইহুদি ছিল। ইহুদি হয়েও মুসলিম নাম, মুসলিম ব্যানার, মুসলিম সাইনবোর্ড, মুসলিম পরিচয় ব্যবহার করেছিল। কিসের জন্য? কারণ তখন মুসলিম পরিচয় দিলেই ফ্যাসিলিটিস পাওয়া যেত, মুসলিম পরিচয় দিলেই সুবিধা পাওয়া যেত। কিন্তু মক্কার জামানা ছিল এমন জামানা, অনেক মুমিন পর্যন্ত নিজেকে মুসলিম বলে জাতির সামনে পরিচয় দিতে পারছিল না। আল্লাহর রাসূল অবস্থা দৃষ্টে অনেক মুমিনকে এই ক্ষেত্রে অনুমতিও দিচ্ছিলেন না। তো বিপদ যখন থাকে তখনই না সাহায্যে এগিয়ে আসার প্রয়োজন দেখা দেয়। সব বিপদ যদি কেটে যায় তখন বললেই কি, তখন না বললেই কি। যদি এমন হয় মাহফিল নিয়ে কোনো বাধা নাই, খাতমে নবুয়ত সম্মেলন হবে, সবাই এগিয়ে এসে ফুলের তোড়া দিয়ে বরণ করবে, কেউ বাধা দেবে না, তাহলে বুঝবেন তখন মাহফিল করারও খুব বেশি প্রয়োজন থাকবে না। কিন্তু যখন বাধা থাকবে,
যখন প্রতিবন্ধকতা থাকবে, যখন পথে কাটা বিছানো হবে, তখনই দ্বীনের সাহায্যে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে হলেও এগিয়ে আসতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক সময় ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে রাস্তার পাশে বেহুশ হয়ে পড়েও থেকেছেন। লোকে দেখে ভেবেছে মৃগী রোগী। একই আবু হুরায়রা এক সময় নাক মুছতেন যে রুমাল দিয়ে গভর্নর হওয়ার পরে, সেই রুমালটাও ছিল যেনতেন রুমাল না, রেশমের তৈরি রুমাল। নিজেই নিজেকে ধিক্কার দিয়ে বলতেন, হ্যাঁ আবু হুরায়রা, কি ছিলি আর কি হয়ে গেলি। আল্লাহ রাসূলের এক সাহাবী তিনি আফসোস করে বলছেন, হায় আমাদের মধ্যে মুসআব বিন উমাইর সেই সাহাবী যে শুধু দিয়েই গেল, কোরবানি সারা জীবন করেই গেল, দুনিয়ার মধ্যে কোনো কিছু বিনিময় পেল না। এর আগেই আল্লাহর বান্দা শাহাদাত বরণ করে আল্লাহর মেহমান হয়ে গেল। কিন্তু আল্লাহ তো এখন আমাদের সামনে দুনিয়া খুলে দিয়েছেন, এখন বড় ভয় হয়, না জানি এই দুনিয়ার প্রাপ্তি আমাদের আখিরাতের ফসলকে কমিয়ে দেয়। তা আল্লাহ রাসূল চেয়ে নিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের শক্তির জন্য, ইসলামের বিজয়ের জন্য। কারণ ইসলামকে যে বিজয়ী করতে হবে এই কথা সদা সর্বদাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ও মস্তিষ্কে। যখন কুরাইশ নেতারা এসে অফার দিয়েছিল, আরে কিসের বিনিময়ে তুমি থামবা বলো, নারী লাগলে নারী দেব, সম্পদ লাগলে সম্পদ দেব, ক্ষমতা লাগলে ক্ষমতা দেব, আর জেনে ধরলে বলো ভালো কবিরাজ ডেকে চিকিৎসাও করাবো। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছিলেন, যদি ডান হাতে সূর্য এনে দাও, বাম হাতে আকাশে চাঁদ এনে রাখো, বিশ্বাস করো আমি কোনোদিনও আমার মিশন ছাড়বো না, হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনাহু, যতদিন না আল্লাহ তার জমিনে তার দ্বীনকে জিন্দা করেন অথবা দ্বীনের জন্য আমি মুহাম্মাদি মুর্দা হয়ে যাই। হয়তো জিন্দা হবে দ্বীন অথবা আমি হব মুর্দা, যেটাকে এখন আমাদের ভাষায় বলে হয়তো শরিয়াত নয়তো শাহাদাত। হয়তো আল্লাহর জমিনে আল্লাহর শরিয়ত জিন্দা হবে অথবা শাহাদাত বরণ করে আমরা জান্নাতের সবুজ পাখি হব। যারা শাহাদাত বরণ করে তারা তো ঠকে না, আরে ঠকে তো তারা যারা শাহাদাতের এই আলোকিত পথে এগিয়ে আসে না। আমরা তো আফসোস করি তাদেরকে নিয়ে যারা মরে যাচ্ছে, প্যালেস্টাইনের বুকে যারা শহীদ হচ্ছে তাদের নিয়ে বড় আফসোস, কিন্তু বাস্তবতা হলো আফসোস তো নিজেদেরকে নিয়ে করা উচিত। তারা তো আল্লাহর কাছে আল্লাহর দেওয়া জান বিক্রি করে দিচ্ছে, বিনিময়ে জান্নাত পেয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কাঁধে দায়িত্বের বড় বোঝা চাপিয়ে দিয়ে যাচ্ছে। হয়তোবা আমাদের নামগুলো মুনাফিকদের লিস্টে উঠে যাচ্ছে, আরে আফসোস তো নিজেদের নিয়ে করা উচিত ছিল। আরে এমন এক জামানা ছিল যাকে বলা হতো উম্মতের সবচাইতে বড় জালেম, সে হাজ্জাজ বিন ইউসুফও এক নারীর চিঠি পেয়ে রাজা দাহিরের মোকাবেলা করার জন্য সেই শাম থেকে হিন্দুস্তান তিনবার বাহিনী পাঠিয়ে দিত। আর এমন এক জামানা এসে উপনীত হয়েছে 23 লাখ মুসলমানের সাহায্যে 180 কোটি মুসলমান এগিয়ে আসার সাহস করে না, নিজে তো এগিয়ে আসেই না, যারা এগিয়ে আসে তাদের সমালোচনারও কোনো কমতি করে না। উল্টো শব্দ হয় তাদের যারা দাঁড়ায় মাজলুমের পাশে। কেন ইরান দাঁড়ালো প্যালেস্টাইনের পাশে, কেন হিজবুল্লাহ দাঁড়ালো প্যালেস্টাইনের পাশে, কেন হুতি সাপোর্ট দিচ্ছে হামাসকে? তার মানে হয়তো তাদের ইমানে সমস্যা আছে, না হলে শিয়ারা কেন তাদের পাশে দাঁড়াবে? অথচ প্রশ্ন তো হওয়া দরকার ছিল, সুন্নি হয়ে আমি কেন দাঁড়াচ্ছি না, সুন্নি হয়ে আরব বিশ্ব কেন দাঁড়াচ্ছে না, সুন্নি হয়ে দুনিয়ার 57টা মুসলিম কান্ট্রি কেন দাঁড়াচ্ছে না, সুন্নি হয়ে পারমাণবিক শক্তির অধিকারী যে সমস্ত নামধারী মুসলিম দেশ তারা কেন নিজেদেরকে উৎসর্গ করে দিচ্ছে? উল্টো এখন আকীদা বয়ান হয় ইহুদিদের নাকি শিরিক নাই, ইহুদিরা এখন আর শিরিকে বিশ্বাস করে না, তাই তারা আর যুদ্ধের ময়দানে পরাজিত হয় না, তারা এগিয়ে থাকে, তারা সাহায্য প্রাপ্ত হয়, কারণ তারা তাওহীদে বিশ্বাসী। শিরিক নাই মানেই তো এটা, তারা তাওহীদে বিশ্বাসী। তো একদিকে ইহুদিদের আকীদার পক্ষে সাফাই চলে, সৌদি আরবের গরম গরম পেট্রো ডলার খেয়ে, যে তাদের আকীদায় ভেজাল নাই, তারা সহি আকীদার অধিকারী, তাওহীদে বিশ্বাসী। আর আরেকদিকে আমাদের দোষ, কওমি মাদ্রাসায় যারা পড়ে, হানাফি মাযহাব যারা মানে, এরা হলো মুশরিক, এদের তাওহীদ ঠিক নাই, এরা হলো গোমরা, এরা হলো জাহান্নামী ফিরকা। তো যেই জামানায় ইহুদিদের পক্ষে দালালি হয় আর নিজের জাতি ভাইয়ের পক্ষে উল্টো ফতোয়া চলে, সেই জামানায় কেই বা কার সাহায্যে এগিয়ে আসবে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ের হালতটা তেমনই ছিল, তারপরও নিজের মিশনকে, নিজের ভিশনকে, নিজের লক্ষ্যকে, নিজের উদ্দেশ্যকে কখনোই গোপন রাখেন নাই। আমার সবচাইতে বড় অবাক লাগে এই আজ 2023-এর পৃথিবীর দিকেও যদি তাকান, দেখবেন দুনিয়ার কোনো বাতিলপন্থী বাতিল আদর্শের কথা বলতে
বাতিল আদর্শের পক্ষে সাফাই গাইতে দ্বিধা করে না, কারচুপি করে না, লুকোচুরি করে না। নাস্তিক নাস্তিকতার কথা বলে, হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদের কথা বলে, খ্রিস্টান খ্রিস্ট ধর্মের পক্ষে জয়গান গেয়ে যায়, জায়নিস্ট যারা জায়নিজমের পক্ষে বলে যায়, ক্রুসেডার যারা ক্রুসেডকে উস্কে দিতে চায়। সারা দুনিয়ার প্রতিটা মানুষ যে যে আদর্শে বিশ্বাসী, সেটা ধর্মীয় আদর্শই হোক, মতবাদের আদর্শই হোক, তন্ত্রমন্ত্রের আদর্শই হোক, কেউই গোপন রাখে না, সবাই প্রকাশ্যে বুক ফুলিয়ে তার আদর্শ বলে যায়। ইসরায়েল পতাকায় বানিয়েছে এমন পতাকা, পতাকার মধ্যে রয়েছে উস্কানি, পতাকার মেসেজে এটা যে উপরে আর নিচে যে দুটো নীল নীল লম্বা লম্বা দাগ দেখতে পাচ্ছ, এগুলো হলো আমাদের বর্ডার। আমাদের বর্ডার হলো আমাদের সেই আদি পুরুষ ইয়াকুব নবীকে যেই এলাকা থেকে বের করা হয়েছিল, অর্থাৎ ফিলিস্তিনের কেনান, সেই এলাকা থেকে সর্বশেষ আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব যে এলাকা থেকে আমাদেরকে উচ্ছেদ করেছিল, অর্থাৎ খায়বার, এই কেনান থেকে নিয়ে খায়বার পর্যন্ত আর ফুরাত নদী থেকে নিয়ে নীল নদ পর্যন্ত, এই পুরোটাই আমাদের বর্ডার, এই পুরোটাই আমাদের এলাকা। আর মাঝখানে 6 কোণা বিশিষ্ট তারকা, এটা হলো ডেভিড স্টার বা দাউদি সিতারা। দাউদ আর সুলাইমান নবী আলাইহিমুস সালাম যে রাজত্ব করেছেন, তাদের সিম্বল ছিল, তাদের চিহ্ন ছিল, তাদের প্রতীক ছিল এই 6 কোণা বিশিষ্ট তারকা। তো এখন পতাকার মধ্যেই স্পষ্ট করে দিয়েছে, পতাকা তো এমনি এমনি হয় না, পতাকা চেতনার প্রতীক হয়। যেমন বাংলাদেশের লাল সবুজ পতাকা, বিষয়টা এমন না যে অনেক রঙের মধ্যে 2টা রঙের গায়ে চোখ পড়েছে তাই লাল আর সবুজ বসিয়ে দিয়েছে, বরং লাল একটা চেতনা ধারণ করছে। আমরা লাল লাল রক্ত দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, সবুজ একটা চেতনা ধারণ করছে। আমাদের দেশ সবুজ শ্যামল দেশ, এমন সবুজ শ্যামল দেশ গোটা দুনিয়ায় খুঁজে পাওয়া ভার। তো এই যে চেতনা ধারণ করছে, তো তাদের পতাকাও তাদের চেতনা ধারণ করছে, কিন্তু তাদের পতাকা পুরোটাই উস্কানির চেতনারই ধারণ করে আছে। তারা বলছে আমরা এখন আছে ক্ষুদ্র ইসরায়েল, আগামীতে হব দ্য গ্রেট ইসরায়েল। দ্য গ্রেট ইসরায়েল হওয়ার পরে আমাদের মাসিহ আসবে, যেই মাসিহের নাম ঈসা না, যেই মাসিহের নাম দাজ্জাল। দাজ্জাল তো বহুত, কাদিয়ানীয় তো দাজ্জাল। নবীর পরে যারা নিজেকে নবী বলে দাবি করে, যাদের বিরুদ্ধে খাতমে নবুয়ত আন্দোলন আর খাতমে নবুয়ত সম্মেলন পরিচালনা করতে হয়, সবগুলোই তো দাজ্জাল। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের আগে অন্তত 30টা কাযযাব আর দাজ্জালের আবির্ভাব হবে, যাদের প্রত্যেকে দাবি করবে তারা আল্লাহর নবী, অথচ আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তো দাজ্জাল তো বহুত, সর্বশেষ দাজ্জাল, দাজ্জাল আকবর, এই মাসিহ দাজ্জাল। তো সে আসবে, সে এসে প্রমিস ল্যান্ডে ঢুকবে, ঢোকার পরে 3rd টেম্পলের সামনে তার সিংহাসন গাড়বে, সেখানে বসে রাজত্ব চালাবে। তখন শুধু দ্য গ্রেট ইসরায়েল এই খায়বার থেকে নিয়ে কেনান আর ফুরাত থেকে নিয়ে নীল, এই মাঝখানেই সীমাবদ্ধ থাকবে না, মক্কার মদিনাবাদে গোটা দুনিয়া জুড়ে বিস্তৃত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আবার পার্শ্ববর্তী ইন্ডিয়ারে বলা হয় এই অঞ্চলের ইসরায়েল, কারণ তারাও স্বপ্ন দেখে যে এখন আছে ক্ষুদ্র ভারত, সামনে হবে মহাভারত। সেই মহাভারতের মধ্যে একটা না 8টা দেশ থাকবে। কি কি? ভারত থাকবে, বাংলাদেশ থাকবে, মিয়ানমার থাকবে, নেপাল থাকবে, শ্রীলঙ্কা থাকবে, ভুটান থাকবে, আপনাদের দুশমন পাকিস্তান থাকবে, আর সাম্রাজ্যবাদের গোরস্থান খ্যাত আফগানিস্তান থাকবে। 8টা দেশ মিলিয়ে একটা গেরুয়া দেশ তারা তৈরি করবে, যেখানে নাকি রামের রাজত্ব চলবে। মুসলমান আর খ্রিস্টান থাকতে পারবে, তবে 3rd ক্লাস নাগরিক হয়ে থাকতে হবে, ভোটাধিকার থাকবে না, একমাত্র তারাই ভোটাধিকার ভোগ করবে। তো সেই দেশের পতাকা কি হবে, মানচিত্র কি হবে, সংবিধান কি হবে, সবগুলোই বিজেপি আর আরএসএস এর বড় বড় উগ্র হিন্দুত্ববাদী নেতারা পাবলিক প্লেসে, কখনো কখনো পার্লামেন্টে পর্যন্ত প্রকাশ করে দিয়েছে। অথচ যে রামরাজ্যের স্বপ্ন তারা দেখছে, এই চ্যালেঞ্জ যদি কেউ জানায় যে তোমরা ইসলাম যেভাবে প্রতিটা ক্ষেত্রে পূর্ণাঙ্গ আদর্শের শিক্ষা দেয়, ইসলামের কোন শিক্ষার মধ্যে অপূর্ণতা নাই, ব্যক্তি জীবনও ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা, পারিবারিক জীবনও ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা, সামাজিক জীবনও ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা, রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা, আইন কানুন বিধান সংবিধানেও ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা, সভ্যতা সংস্কৃতিতেও ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা, শিক্ষা ব্যবস্থায়ও ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা, এমন দাবি দুনিয়ার কেউ করতে পারে নাই, পারছে না, পারবে না, পারা সম্ভব না।
তো এখন যে যে রাষ্ট্রই বানাক না কেন, দিন শেষে তাদেরকে আশ্রয় নিতে হবে সেকুলারিজমের। দিন শেষে তাদেরকে মানবরচিত আইন, মানবরচিত মতবাদ, মানুষের মস্তিষ্ক পচা, বস্তা পচা বিধান দিয়েই দেশ চালাতে হবে। কারণ তার ধর্মই যখন পূর্ণাঙ্গ প্রতিনিধিত্ব করছে না, আর পূর্ণাঙ্গ দিন বলে নিজেকে দাবিও করছে না, তখন চাইলেও সবকিছু ধর্ম থেকে নিয়ে নিয়ে করা যায় না। ইসলাম এই দাবি করে, যদিও আজকালকার অধিকাংশ মুসলমান এই ক্ষেত্রে ইসলামের সঙ্গে আবার একমত পোষণ করে না। দায় তো ইসলামের না, দায় ইসলামের নাম ব্যবহারকারী মুসলমানের। না হলে ইসলাম যখন পূর্ণাঙ্গ, তখন কি উন্নত হওয়ার জন্য আমাদেরকে কোনো কুফরি মতদর্শের পেছনে ছোটার কোনো দরকার ছিল? আল্লাহ যে ওয়াদা দিয়েছিলেন তার নবীর জামানায়, একই ওয়াদা বলবৎ আছে নাকি রহিত হয়ে গেছে? যদি বলবৎ থাকে, আল্লাহর সেই আদি দিন, সেই খাঁটি দিন, সেই আসল দিন মেনে এই যুগে উন্নতি করা সম্ভব নাকি অসম্ভব? যুগ আর কতটুকু আধুনিক হয়েছে? ইসলাম তো সর্বাধুনিক। যুগ আর কতটুকু উন্নত হয়েছে? ইসলাম তো সদা সর্বদাই উন্নত। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি, ইসলাম সর্বদাই উপরে থাকে, ইসলামের উপরে কেউ যায় না, কখনো যেতে পারে না। ইসলাম মানলে আল্লাহ তাআলা এমন বরকত দেন, এটা বুঝতে এখন আর থিওরিটিক্যাল জ্ঞান কপচাতে হয় না। তাকান না মোল্লাদের দেশের দিকে, আল্লাহ ইসলামের বরকতে আমাদের মুরগি চোরাদের মতো এত বড় বড় বুদ্ধিজীবী তো তাদের দেশে নাই, যাদের বুদ্ধি বিক্রি করতে করতে মাথাগুলোই মিরপুর চান্দ স্টেডিয়ামে পরিণত হয়ে গেছে। এত বড় বড় বাঘা বাঘা বুদ্ধিজীবী হয়তো পাবেন না, বাঘা বাঘা অর্থনীতিবিদ হয়তো পাবেন না, বাঘা বাঘা কলা বিজ্ঞানী, আরো যত রকম বিজ্ঞানী হতে পারে, আলু বিজ্ঞানী, পটল বিজ্ঞানী, মরিচ বিজ্ঞানী, কোন বিজ্ঞানী হয়তো পাবেন না। পাবেন শুধু বেশিরভাগ হুজুর আর অল্প কিছু জেনারেল শিক্ষিত, কিন্তু তারাও আবার হুজুরের সাথে সজ্জিত। কিন্তু আল্লাহ এমন বরকত দেওয়া দিয়েছেন যে এখন যেই আমেরিকা তাদের রিজার্ভের টাকাও মেরে খেয়েছে, সেই আমেরিকার ডলারের পেছনে লাথি মেরে চলতি প্রান্তিকে তাদের মুদ্রা অনেক বেশি এগিয়ে গেছে। মাত্র তো শুরু, দেখতে থাকেন না। ইসলামের বাণী যেখানে আসসালামু আলাইকুম, শান্তির বার্তা, তো ইসলাম যেখানে যায় শান্তি নিয়েই যায়। যেখান থেকে ইসলাম মাইনাস হয়, সেখান থেকে শান্তিও চিরতরে মাইনাস হয়ে যায়। ব্যক্তি জীবনে ইসলাম ঢুকলে শান্তি নিয়েই ঢোকে, পরিবার ইসলাম ঢুকলে শান্তি নিয়েই ঢোকে, থানায় বা কোর্ট কাচারিতে ইসলাম ঢুকলে শান্তি নিয়েই ঢোকে, রাষ্ট্রের পরতে পরতে ইসলাম ঢুকলে শান্তি নিয়েই ঢোকে। এ কারণে অশান্তির দালালরা চায় না ইসলাম ছড়িয়ে যাক সবখানে, ওরা চায় যে কোনো মূল্যে দমিয়ে দিতে ইসলামকে। কারণ একবার যদি শান্তির বার্তা প্রতিষ্ঠিত হয়ে যায় দুনিয়ার বুকে, অনেকের ভণ্ডামি, অনেকের নোংরামি, অনেকের শয়তানি চিরতরে বন্ধ হয়ে যাবে। এ কারণে শুধু ইসলাম নিয়ে যতটুকু মাথা ব্যথা, ইসলামের বিজয় নিয়ে ওদের মাথা ব্যথা এর চাইতে হাজার গুণ বেশি। ইসলাম থাক, অধীনস্থ হয়ে থাক, খুব বেশি আপত্তি নাই, কিন্তু ইসলামের অধীনস্থ হয়ে ওদের থাকতে হবে, এটা নিয়ে বড় আপত্তি, এটা নিয়ে চরম আপত্তি। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, যত নবীর ইতিহাস আপনি জানেন কোরআন এবং হাদিস থেকে, নবী তো কত ছিলেন আল্লাহই ভালো জানেন, প্রত্যেক নবীর নাম কি তাই তো জানি না, ইতিহাস তো আরো পরের বিষয়। আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকুই জানি আমরা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, আপনি সকল নবীর ইতিহাস পড়েন, দেখেন কাদের হাতে নবীগণ যুগে যুগে মাজলুম হয়েছেন। দেখবেন সবার আগে যাদের নাম আসে তারা খেটে খাওয়া জনগণ না, সবার আগে যাদের নাম আসে তারা গরিব দুঃখী অসহায় মানুষেরা না, সবার আগে যাদের নাম আসে তারা সমাজের এই থার্ড ক্লাস বা এই সাধারণ নাগরিকগুলো না, বরং কারা? কখনো নাম পাবেন ফেরাউন, কখনো নাম পাবেন হামান, কখনো নাম পাবেন কারুন, কখনো নাম পাবেন নমরুদ, কখনো নাম পাবেন আবু জাহাল, কখনো নাম পাবেন আবু লাহাব, উতবা, শাইবা, এই জাতীয় নাম। আর একটা শব্দ বারবার পাবেন, কোরআন যারা তেলাওয়াত করে থাকেন বারবার পাতায় পাতায় দেখবেন আল মালা, ওয়াকাল আল মালাউ মিন কওমি ফিরআউন, মিম লাম হামজা মালা।
এই মালা শব্দের অর্থই হলো নেতা, মালা শব্দের অর্থই হলো কর্তৃত্বের অধিকারী, মালা শব্দের অর্থই রাজা বাদশাদের আশপাশে সাঙ্গপাঙ্গরা, মালা শব্দের অর্থই হলো সভাসদ বর্গরা। তো দেখবেন নবীদের বিরোধীদের ইতিহাস আসলেই বারবার মালা 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 এই শব্দটা কেন আসে? তার মানে প্রায় সর্বযুগেই নবীদের পথে সবচাইতে বেশি কাটা এই ক্ষমতাধর লোকরাই বিছিয়েছে। বলবেন কেন? সব যুগে ক্ষমতাধর লোক তো এক ব্যক্তি হয় না, যুগে যুগে চেঞ্জ হতে থাকে। তো সর্বযুগে তারাই কেন নবীদেরকে নিজেদের পথের কাটা মনে করেছে? জবাব একটাই, তারা নবী রাসূলদেরকে নিজেদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ মনে করেছে। আপনি বলবেন না, এমনও তো হতে পারে তারা বোঝে নাই, নবীরা তাদেরকে দাওয়াত দেয় নাই। আমি বলবো এই দাবির পক্ষে কোনো প্রমাণ নাই। বাস্তবতা, নবীরা তাদেরকে দাওয়াত দিয়েছেন, সবিশেষ গুরুত্বের সাথে দাওয়াত দিয়েছেন। যেমন সূরা আবাসা 30 নম্বর পড়া 3 নম্বর সূরা, আজকে বাসায় গিয়ে তাফসীর, সংক্ষিপ্ত তাফসীরে চেক দিয়েন কেন নাজিল হয়েছিল সূরা আবাসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সব মাথা যেগুলো ছিল সেই বড় বড় কুরাইশ লিডারদেরকে নিয়ে বসেছিলেন। কেন? যাতে করে তাদেরকে হেদায়েতের পথে আনতে পারেন। নেতা আছে যেদিকে, কর্মীও থেকে সেদিকে। আন্নাসু আলা দীনি মুলুকিহিম, এটাই মানুষের নেচার, এটাই মানুষের কালচার। ইমাম ইবনে খালদুনের নাম তো শুনেছেন আপনারা। দুনিয়ার বুকে সর্বপ্রথম সমাজ বিজ্ঞানের কিতাব যিনি লিখেছেন, বড় হুজুর, বড় আলেম, আবার সমাজ বিজ্ঞানের সর্বপ্রথম গ্রন্থ রচয়িতা ইমাম ইবনে খালদুন রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত কিতাব আছে আল মুকাদ্দিমা। আমি বিশেষভাবে আমাদের তালিবুল ইলম ভাই এবং জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকেও যারা উঠে এসেছেন কিন্তু স্বপ্ন দেখেন কোনো একদিন এই পৃথিবীতে ইসলামকে বাস্তবায়ন করবেন, সমাজের নেতৃত্ব দিবেন, সমাজে আল্লাহ এবং তার রাসূলের প্রতিনিধিত্ব করবেন, সবাইকে বিনীতভাবে অনুরোধ করব জীবনে অন্তত একটাবার হলেও বুঝে বুঝে ইমাম ইবনে খালদুনের আল মুকাদ্দিমা অবশ্যই পড়বেন। সমাজের পালস তো বুঝতে হবে, জনগণের মন মানসিকতা তো বুঝতে হবে, কিভাবে কোন সমাজে কাজ করতে হয় এই সবক তো আপনাকে নিতে হবে। এক দেশের সবক আর এক দেশে হুবহু কপচালেই হয় না। মদিনা ইউনিভার্সিটি থেকে এলএম শিখে এসে অথবা সেখান থেকে পেট্রো ডলারের লিঙ্ক আপ করে এসে বাংলাদেশে এসে হুবহু সেটারে ফিল্ডে ছড়ায় দিলেই তো হয় না। পরিবেশ পরিস্থিতি বুঝতে হয়, সমাজের পালস বুঝতে হয়, কোন জায়গায় সবচাইতে বেশি গুরুত্ব কোন জিনিসের সেটার দাবি বুঝতে হয়, না হলে লাভের চাইতে ক্ষতি বেশি হয়। শেখ আব্দুল্লাহ আজম রহমতুল্লাহ আলাইহি তাফসিরে তওবা পড়ে দেখবেন সেই জামানায় সোভিয়েত আর আফগান যখন যুদ্ধ চলছিল সেই সময় আরব থেকে অনেক লোক এসে, অনেকে তো ময়দানে সহযোগিতা করেছে, ভরপুর যুদ্ধে শরীক থেকেছে, কিন্তু অনেকে লাভের চাইতে উল্টো লস বেশি করিয়ে দিয়েছে। তারা এসে ফিতনা ছড়িয়ে দিয়েছে, আরে কাদেরকে বাঁচাতে আসলা, এরা তো মুসলমানই না, এরা তো মুমিনই না, সবগুলো মুশরিক, সবগুলো মাজার পূজারি, সবগুলো দেওবন্দি, সবগুলো হানাফি, সবগুলো ভণ্ড, এদের ইমানে তো ঠিক নাই, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে না, এরা আবু হানিফারে নবী মানে, এরা তাবিজ ব্যবহার করে, এদের দেশে মাজার আছে, সুতরাং রাখো এদেরকে। তো তিনি নিজেই লেখেন অনেকে এসেছিল আরব থেকে উড়ে আফগান যুদ্ধ করবে বলে, কিন্তু পেশাওয়ারে এসে আটকে গেছে, না যুদ্ধের ময়দানে গিয়েছে, উল্টো ফিতনা ছড়িয়ে অনেকের মনোবল চিরতরে ভেঙে দিয়েছে। তো এখন পালস বুঝে বুঝে তো কাজ করতে হয়। ইবনে খালদুন রাহিমাহুল্লাহর এই কিতাবটা প্রতিটা মাদ্রাসার তালেবুল ইলম, বিশেষ করে মেধাবী তালেবুল ইলমদের অনেক বেশি গুরুত্বের সঙ্গে পড়া দরকার। আপনার চিন্তার সামনে এমন এমন দুয়ার খুলে দেবে যেগুলো আপনার অনেক বেশি প্রয়োজন পড়বে। এর মধ্যে একটা তিনি মূলনীতি দেখিয়েছেন যে মানুষ যে ন্যাচারাল ভাবেই বড়দের বা পাওয়ারফুলদের অনুসরণ করে, এর উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন ছোট বাচ্চা যে এখনো থিওরিটিক্যাল জ্ঞান ট্যান বোঝে না, দুনিয়ার এই রকম বড় বড় মূলনীতি সংক্রান্ত জ্ঞান তারে বোঝানো হয়তো সম্ভব না, এই বাচ্চাও কোনো থিওরি ছাড়াই অটোমেটিক তার বাপের তার মায়ের অনুসরণ করতে থাকে। দেখবেন যদি বাপ হুজুর হয় বাচ্চার মধ্যেও হুজুরানা ছাপ পড়ে গেছে। বাপ নামাজে দাঁড়ালে বাচ্চা পারুক আর না পারুক পাশে এসে যায় নামাজটা দখল করে বসে, আর সেজদায় গেলে সেজদা দিতে পারুক আর না পারুক পিঠের উপর উইঠা ভালো মতো লাফাতে পারে। তো এখন তার রক্তের সাথে এটা মিশে যায়। মা যদি পর্দানশীল হয়, 5 বছর 6 বছরের মেয়ে যার উপর এখনো পর্দা ফরজ হয় নাই, তাকেও দেখা যায় পরপুরুষ কোলে নিতে পারে না, এমনকি সে নিজের চেহারাও আরেকজনকে দেখাতে চায় না, বরঞ্চ তার মা যা পরে সেও তা পরে থাকে, হিজাব পরে, নিকাব পরে, হাত মোজা পরে, পা মোজা পরে। লোকেরা বলে বয়স হয়েছে নাকি, কিন্তু তার লজ্জা তার রক্তের সাথে রন্ধে রন্ধে এভাবে মিশে যেতে থাকে। আর অনেকের বয়স হয়ে যায় 20-25, তারে বলেন ভাই একটু পাগড়ি পরো না, একটু টুপি পরো
পরো না, একটু পাঞ্জাবি পরো না, মেয়ে হলে হিজাব পরো না, বোরকা পরো না, পরবে, জবাব দিবে পড়তে তো চায় কিন্তু শরম লাগে তাই পড়তে পারি না। তো ছোট বাচ্চা বাপ মায়ের কেন অনুসরণ করে? তিনি লিখেছেন কারণ সে বাপ মাকে কামেল মনে করে, নিজের চাইতে বড় শক্তিধর মনে করে। এ কারণে পৃথিবীতে আরবরা যখন শাসন করেছে, গোটা দুনিয়ার উপর ছড়ি ঘুরিয়েছে, সেই সময় ইতিহাসে পাওয়া যায় ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কোন চার্চের পাদ্রী পর্যন্ত অ্যারাবিয়ান পোশাক পরিধান করেছে। এজন্য না মুসলমানকে ফলো করেছে, বরং এজন্য এটা বিজয়ী জাতির পোশাক। বিজয়ী জাতির পোশাক ধারণ করলে গর্ব হয়, আভিজাত্য হয়। দেখেন না বড় বড় ফুটবল খেলোয়াড়রা যখন আরবের বিভিন্ন ক্লাবে গিয়ে যোগ দেয়, তখন তারাও বড় বড় হুজুর সাজে, ইয়া লম্বা লম্বা জুব্বা, মাথার মধ্যে সেই স্টাইলের হাজি রুমাল, হাতের মধ্যে আবার তরবারি। তবে এই তরবারি আবার দেখে কেউ বলবে না জঙ্গিবাদের তরবারি, বরং এই তরবারি ফ্যাশনের তরবারি, ঐতিহ্যের তরবারি। তো কে তাদেরকে বললো তুই জুব্বা পর? জুব্বা তো এজন্য পরে নাই যে এখন রায়েরবাগ খাতমে নবুয়ত সম্মেলনে এসে বয়ান করবে, জুব্বা তো এজন্য পরে নাই হাটহাজারী মাদ্রাসায় এসে হাদিসের দর্শ করাবে, পড়েছে এজন্য। এটা ফ্যাশন, এটা কালচার, কারণ সে যাদের কাছে বিক্রি হয়েছে এটা তাদের পোশাক, তাদের ঐতিহ্য। তো মানুষ পাওয়ারফুলদের স্বভাবগতভাবেই অনুসরণ করে থাকে। তো যেই সময় আমরা বিজয়ী ছিলাম তখন ওরা আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে ফলো করত। আফ্রিকার বহু দেশ এমন যাদের অতীতে ভাষা আরবি ছিল না, বহু দেশ। মিশরও তো আফ্রিকা, চাঁদ আছে, সুদান আছে, কত দেশ আছে এরকম আফ্রিকার দেশ এক সময় যাদের ভাষা আরবি ছিল না, কিন্তু দেখবেন এখন তাদের ভাষা আরবি হয়ে আছে। বলবেন ভাষা চেঞ্জ হলো কিভাবে? তাহলে সবাইকে ওই পাকিস্তানি হানাদারদের মতো কাহিনী করেছে, দেশে গিয়ে গিয়ে বলেছে যে আমাদের ভাষাই গ্রহণ করতে হবে, না হলে তোমাদের খবর আছে। এটাই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে। ব্যক্তি জীবনে যাই বলো না কেন, অফিসিয়াল ক্ষেত্রে এই ভাষা ইউজ করতে হবে না। সাহাবীরা এমনটা করেন নাই, তাবেঈরা এমনটা করেন নাই, কারণ তারা জানতেন গায়ের রঙও সৃষ্টি করেছেন যিনি, মানুষের মানসিক অবস্থার ভিন্নতাও সৃষ্টি করেছেন যিনি, ভাষা বৈচিত্র্য সৃষ্টি করেছেন তিনি। তো ভাষা চাপিয়ে দেন নাই। তাহলে ভাষা হলো কিভাবে? জবাব একটাই, বিজাতীয় মানুষ, শ্রেষ্ঠ জাতি যারা, দুনিয়ার পাওয়ারফুল যারা, কোনো চাপ ছাড়া, কোনো প্রেশার ছাড়া তাদেরকে অনুসরণ করে, এমনকি তাদের ভাষা বলতে পারাকেও শিক্ষার মানদণ্ড মনে করে। আজকে আমি যতই আরবি বলি আপনার চোখে এটা বেশি দাম পাবে না। এক হুজুর যতই ফার্সি শের বলুক না কেন, আপনার কাছে এটা বড় শিক্ষিত হওয়ার মানদণ্ড হবে না। কিন্তু কথায় কথায় ইংলিশ বলুক, শুদ্ধ বলুক আর শুদ্ধ অশুদ্ধ মিলায়া জগা খিচুড়ে পাকায়া বলুক, আপনি বলবেন আরে মাল একটা। এইরকম শিক্ষিত লোক তো হয় না। অথচ দেখা যাবে বাস্তবিক ক্ষেত্রে হয়তো তার জ্ঞান অন্যান্য লাইনে জিরো, কিন্তু ইংলিশটা ভালো বলতে পারে। আপনার কাছে এটাই মনে হবে উন্নতি এবং প্রগতির মানদণ্ড। আজকাল দেখেন না, ভাষার জন্য জীবন দিয়েছে যারা, তারাই কথায় কথায় ইংলিশ শব্দ ব্যবহার করে। তাও কারা? গ্রামের কৃষকরা তো না, রিক্সাওয়ালারা তো না, ভ্যানওয়ালারা তো না, আরে রাষ্ট্রের নেতৃত্ব দেয় যারা, কর্তৃত্ব করে যারা, বড় বড় এলিট শ্রেণী যারা, তারাই তো কথায় কথায় বাংলা না বলে ইংলিশ বলে। এমনকি বাংলা বলতে গেলে বিব্রত বোধ করে। আমার সবচাইতে রিমান্ডে ঝামেলা হয়েছে এখানে, শব্দ বলতে গেলে দুইটা বলে বাংলা, পাঁচটা বলে ইংলিশ। সব অফিসার না, কোন অফিসার। এখন ইংলিশ তো অত ভালো পারি না, এখন প্রশ্ন বুঝলে না জবাব দিব, প্রশ্নই বুঝি না, এখন অনুবাদ জিজ্ঞেস করতে হয়, এটা বুঝি নাই, এইটা বুঝি নাই। এখন পাশ থেকে আরেকজন বুঝায় দেয়, বুঝানোর পরে জবাব দেই, তাও মনের মধ্যে একটু খুঁতখুঁত থেকে যায় যে ব্যাখ্যা যেটা করে দিল, মানে প্রশ্ন যিনি করেছেন, তফসির তো আবার আরেকজন করেছেন, তো এখন তফসিরটা কি ঠিকঠাক মতো ছিল? কারণ প্রশ্ন অনুসারে জবাব না হলে এটা তো আরো বড় পেরেশানির বিষয়। রেডিও শুনতে যান, মাথার উপর আসমান ভেঙে পড়বে। এমন এমন অবস্থা, ইংলিশ বলতে পারাকেই নিজেদের জন্য আভিজাত্যের বিষয় মনে করে। অথচ গর্ব করবে আমরা ভাষার জন্য প্রাণ দিয়েছি। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষাও শুধু বাংলাদেশে না, সারা দুনিয়ায় পালিত হয়। তো ভালো কথা, সে বাংলাটাই শুদ্ধ করে বলো না। কিন্তু দেখবেন এই অধিকাংশ এলিট বাংলাটা শুদ্ধ করে বলতে পারে না। কিছুটা আঞ্চলিকতা, কিছুটা শুদ্ধ, কিছুটা জগা খিচুড়ি খ্যাতমার্কা ভাষা মিলায়া কোন রকম বলে, বাকিটা ইংলিশ দিয়ে চালায় দিতে থাকে। তাও আবার ইংলিশ বলতে হবে ব্রিটিশের উচ্চারণে, ইংলিশ বলতে হবে মার্কিনীদের উচ্চারণে। নিজস্ব উচ্চারণে বললে হবে না, কারণ তাতে গোলামি পরিপূর্ণ প্রকাশ পাবে না।
তো এদেরকে কেউ পিটায় নাই, এদেরকে কেউ মারে নাই, তারপরও তো দালালি করে। সবসময় দোষ তো আমরা অন্যদের কাঁধে চাপাই। এটার পেছনে ইহুদিদের হাত, ওটার পেছনে আমেরিকার হাত, ওটার পেছনে ভারতের হাত, ওটার পেছনে চীনের হাত, ওটার পেছনে মোসাদের হাত, ওটার পেছনে রয়ের হাত। কিন্তু আমি এটা জেনে বুঝেই বলছি, সবগুলোর পেছনেই ওদের প্রত্যক্ষ হাত থাকে। বিষয়টা এমন না, বরঞ্চ বাঁশের চাইতে কঞ্চি অনেক সময় এমনি বড় হয়ে থাকে। মূল নেতারা যা বলে তার চাইতে নিচের কর্মীরা এক ধাপ সরস হয়ে মূল নেতার দৃষ্টি আকর্ষণ করার ধান্দা করে। মূল নেতারা সবসময় সব বলে দেয় না। এই যে মাহফিল স্টেজে স্টেজে যে বিভিন্ন জায়গায় গন্ডগোল হয় নাকি হয় না? আরে হয় কি না? সবসময় কেন্দ্র থেকে বলে না, তোরা যা স্টেজ হাজার হাজার মিডিয়ার সামনে গিয়ে আকামটা কইরা দলের মানটা খুয়াই আয়, বলে না, তারপরও করে। কেন করে? ফোকাসে আসতে চায়। আপনি যেমন আল্লাহর কথা বলে আল্লাহর নজরে আসতে চান, ওরা তাগুতের কথা বলে তাগুতের নজরে, বাতিলের কথা বলে বাতিলের নজরে, ক্ষমতাধরদের কথা বলে ক্ষমতাধরদের নজরে, নাস্তিকদের কথা বলে নাস্তিকদের নজরে, হিন্দুত্ববাদের কথা বলে হিন্দুত্ববাদীদের নজরে আসতে চায়। এভাবেই আগামীর দুনিয়ারে সুন্দর করতে চায়। এখন বাঁশের চাইতে কঞ্চি বড় হলে ঝামেলা তো কিছু বেশি হবে, এটাই স্বাভাবিক। যে নিজেই সীমালঙ্ঘনকারী, তার চাইতে যখন আরেকজন সীমালঙ্ঘন করতে চাইবে, ফলাফল কিন্তু এমনি বেশি হবে। আবু জাহাল, আমাকে কেউ এটা দেখাতে পারবেন না আবু জাহাল নিজে তরবারি নিয়ে বের হয়েছে রাসূলের কল্লা কাটবে বলে। এমন ইতিহাস জানা আছে কারো? বিভিন্ন সময় মেরেছে, এটা ঠিক। সেজদায় গিয়েছে, পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, কখনো রাসূলের মাথায় পাথর মেরে মাথা ফাটিয়ে রক্তাক্ত বানিয়ে দিয়েছে, নির্যাতন করেছে। কিন্তু সে যেহেতু নেতা, আর তাদের সমাজটা একটা সিস্টেমে চলতো, চাইলেই যে কোনো ভাবে চালানো যেত না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তৎকালীন মক্কা ছিল অনেকটা আধুনিক গণতন্ত্রের মতো, পুরোপুরি না। এই গণতন্ত্র তো আর আবিষ্কারই হয় নাই তখনও, তবে এর কাছাকাছি। ফেরাউন আর নমরুদ যেমন একনায়ক ছিল, যা মনে চায় তাই করতে পারতো। আবু জাহাল আবু লাহাবরা তা পারতো না। ওদেরকে দারুন নদওয়ায় প্রস্তাব উঠিয়ে বিল পাশ করাতে হতো, সর্বসম্মত হলে তবেই অ্যাকশনে যেতে পারতো। এজন্য দেখেন, রাসূলকে হত্যা করবে এজন্য 13টা বছর অপেক্ষা করতে হয়েছে। কেন? আগে পারতো না রাসূলের ঘর ঘেরাও করতে? আগে পারতো না আল্লাহর রাসূলকে জানে মারার জন্য তার ঘরের চারপাশে গিয়ে সকলে সমবেত হতে? কেন করে নাই? কারণ আবু জাহাল বলে মেরে ফেল, আরেক নেতা দাঁড়ায় বলে মারবি তো মার, কিন্তু বনু হাশেমের ঠেলা সামলাতে পারবি? গরম খালি তোদের আছে, গরম ওদের নাই। মারলে বনু হাশেম ধরে তোদেরকে যখন বানাতে শুরু করবে, তোদের সব ভণ্ডামি এমনি ফুরায় যাবে। এখন একবার আগায় তো আরেকবার পিছায়, একজন হা বলে তো আরেকজন না বলে, লাস্টে মাথা গুনে গুনে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে এটা বলে প্রত্যেকবার খালি ডিসিশন ফেল মারে। 13টা বছর পরে গিয়ে সিদ্ধান্ত পাস হয়েছে, ঠিক আছে এই কাম করলে তো সহজ, আসো 10 মিলে করি কাজ, হারে জিতি নাহিলাজ। 10-এর লাঠি 1-এর বোঝা, বিচ্ছিন্ন ভাবে মারলে ঠেলা সামলানো কঠিন। আসো সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলি। তাহলে বনু হাশেম কয়জনের সঙ্গে টক্কর লাগাবে, কয়জনকে দমানোর চেষ্টা করবে? তো 13টা বছর লেগেছে। কিন্তু ওই যে বললাম বাঁশের চাইতে কঞ্চি বড় হয়ে থাকে। ওমর ইবনুল খাত্তাব বলল, এই নেতারা তোমরা কিছু সময় অপেক্ষা করো, এই তরবারি নিয়ে আমি বের হলাম, মুহাম্মাদের কল্লা কেটে তোমাদের কদমে দিব লুটিয়ে। নাউযুবিল্লাহ। যেই দুঃসাহস আবু জাহাল দেখাচ্ছে না, যেই দুঃসাহস আবু লাহাব দেখাচ্ছে না, যেই দুঃসাহস উতবা সাহেবা দেখাচ্ছে না, অথচ ওমর নওজোয়ান, তাদের স্তরের নেতা না, দ্বিতীয় সারির নেতা হিসাবে তাকে কাউন্ট করতে পারেন। কিন্তু আবু জাহাল যেই পর্যায়ে, ওমরকে সেই পর্যায়ে আপনি মাপতে পারেন না। তো এখন যেই সাহস আবু জাহাল করছে না, একই সাহস ওমর কেন করে বসছে? কারণ নিয়ম এটাই, বাঁশের চাইতে কঞ্চি একটু এমনিই বড় হয়ে থাকে। এই কঞ্চিগুলোই সব জায়গায় প্যাঁচ লাগায়। এরা গিয়ে মাহফিলে মাহফিলে গন্ডগোল লাগায়, এরা গিয়ে আলেম ওলামার সামনে বেয়াদবি করে, এরা গিয়ে বিভিন্ন সময় এমন এমন কাণ্ড ঘটায় যার কারণে মূল লোকদেরকে পর্যন্ত অনেক সময় পেরেশানি করতে হয়। মূল লোক ছাড় দিয়ে রাখে, কিন্তু দেখা যায় নিচের একজন গিয়ে ঘুষি মেরে দাঁতি ভেঙে দিয়ে এসেছে। হয় কি না এমন? হয় কি না এমন? তো এখন দুনিয়ার মধ্যে
যেটা বলছিলাম যে মানুষ বিজয়ী শক্তির অনুসরণ করে, বিজয়ী শক্তির অনুগামী হয়, এই ক্ষেত্রেই তারা নিজেদেরকে পরিপূর্ণ মনে করে, কারণ তাদের ধারণা এরা কি এমনি উন্নত হয়েছে, এরা এদের আদর্শের কারণেই তো উন্নত হয়েছে, আমরা যদি ওদেরকে ফলো করতে পারি আমরা উন্নত হয়ে যাব। কিন্তু হাতির দাঁত থাকে না দুই রকম, কিছু থাকে দেখানোর জন্য যেটা দিয়ে খায় না, কিছু থাকে খাওয়ার জন্য যেটা দিয়ে দেখায় না। দুনিয়ার বিজয়ী শক্তিগুলোর হালত হয় এমন, যেমন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, যেমন ফ্রান্সের কথাই ধরেন, আমেরিকার কথাই ধরেন, ব্রিটেনের কথাই ধরেন, যদি জিজ্ঞেস করেন তোরা উন্নত কেন, বলবে শিক্ষা দীক্ষার কারণে, জ্ঞান বিজ্ঞানের কারণে, টেকনোলজির কারণে। আরে আমরা উন্নত আমাদের সভ্যতার কারণে, আমাদের সংস্কৃতির কারণে, আমাদের ডেমোক্রেসির কারণে, আমাদের ন্যাশনালিজমের কারণে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো বলবে আপনাকে, এগুলো হলো হাতির বাইরের দাঁত, যেটা দেখতে বড় সুন্দর লাগে, কিন্তু এই ব্রিটেন বলবে না আমরা উন্নত তোদের রক্ত চষে খাওয়ার কারণে। আরে তোদের বাপদাদাকে 190 বছর পর্যন্ত জুলুম করেছি, এত বিশাল এক দুনিয়া দখল করেছি, যার এক প্রান্তে সূর্য কখনো না কখনো থাকতোই, গোটা দুনিয়া থেকে একসঙ্গে সূর্য হারায়া যেত না। এত বিশাল আমাদের দেশ, এত বিশাল আমাদের রাজ্য, সূর্য এর আকাশে কোথাও না কোথাও অল টাইম থাকতো। এই ফ্রান্স বলবে না আমরা উন্নত আফ্রিকার কালো কালো মুসলমানদের রক্ত খাওয়ার কারণে, তাদের মূল্যবান সম্পদগুলো তাদের জমিন থেকে চুরি করে নিয়ে আসার কারণে খাটিয়েছি, তাদেরকে উন্নত হয়েছে আমরা। এই আমেরিকা বলবে না আমরা উন্নত কেন জানো, কারণ আমরা অস্ত্র বাণিজ্য করি। আমরা উন্নত কেন জানো, আমরা দেশে দেশে যুদ্ধ বাঁধিয়ে রাখি। আমরা উন্নত কেন জানো, কারণ এই অঞ্চলের আদি নাগরিক যারা, ওদেরকে ভাইরাস ছড়িয়ে আমরা জানে মেরে ফেলেছি। আমরা উন্নত কেন জানো, সারা দুনিয়ার শয়তানের ঠিকাদারি আমরা নিয়ে রেখেছি। বলবে না, কারণ এগুলো হাতির ভেতরের দাঁত, এগুলো দিয়ে শুধু খাবে, এটা দেখাবে না। দেখালে যদি রিয়া চলে আসে, দেখালে যদি লোকে মাইন্ডে নিয়ে বসে, এজন্য দেখাবে না, এটা দিয়ে খালি খাবে। আর যেটা দেখাবে সেটা হলো এই জ্ঞান, এই বিজ্ঞান। আর ওদের জ্ঞান বিজ্ঞান আছে সন্দেহ নাই, ওদের প্রযুক্তি আছে সন্দেহ নাই, ওদের তন্ত্রমন্ত্র আছে সন্দেহ নাই। উন্নত হওয়ার পরে বহুত বিলাসিতাই লোকে করতে পারে, কিন্তু এগুলোর কারণে উন্নত হয়েছে এই দাবি সর্বাংশে মিথ্যা। বরঞ্চ ওরা মূলত উন্নতই হয়েছে চুরির কারণে, ডাকাতির কারণে, রাহাজানির কারণে, লুটতরাজের কারণে। লোভী কি পরিমাণ লোভী দেখেন না। আফগানিস্তানের যুদ্ধপীড়িত দেশ, 19টা বছর ধরে যারা যুদ্ধ বিধ্বস্ত ছিল, শুধু তো 19 বছরই না, এর আগেও শতাব্দী শতাব্দী ধরে নিয়মিতই তারা যুদ্ধ, এক যুদ্ধ শেষ হতে না হতে আরেক যুদ্ধ, ওটা শেষ হতে না হতে আরেক যুদ্ধ। এত মাজলুম একটা জাতির সামান্য কিছু ডলার যেটা রিজার্ভে রাখা ছিল, এটার লোভী সামলাতে পারলো না। কত বড় চোর! তো এখন চোর উন্নত হয়ে বলে জানো আমি কেন উন্নত হয়েছি, আমি উন্নত হয়েছি আমার বুদ্ধির কারণে, অথচ বাস্তবে উন্নত হয়েছে পাবলিকের রক্ত চুষে খাওয়ার কারণে। তো সবক দিলে বহুত দেওয়া যায় বাইরের দাঁত হিসাবে, কিন্তু ভেতরের বিষয়টা সম্পূর্ণ আড়াল থাকে। তো মুসলমান কেন উন্নত হবে? এই যুগে মুসলমান ভাবে ওদের মতো সায়েন্স, ওদের মতো টেকনোলজি, ওদের মতো ডেমোক্রেসি, ওদের মতো ন্যাশনালিজম, ওদের মতো কমিউনিজম, আর ওদের মতো লিবারালিজম, হিউম্যানিজম, ফেমিনিজম, যত ইজম আছে এগুলোকে আঁকড়ে ধরলেই আমরা একেবারে চেলচালে উন্নত হয়ে যাব। অথচ একটাবার জানে না উন্নত হতে পারতো মুসলমান। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম ফাইদা বিতাগাইনা আল ইজ্জাতা ফি গায়রিহি আদাল্লানা আল্লাহ। আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন ইসলামের দ্বারা। যখন ইসলাম ছেড়ে অন্য কোথাও ইজ্জত তালাশ করব, যিনি সম্মান দিয়েছিলেন তিনিই লাঞ্ছিত করে ছাড়বে। ইসলাম যেহেতু পরিপূর্ণ দিন, সকল সমস্যা সমাধান, সুতরাং ইসলাম সবকিছুই জানিয়ে দিয়েছে। আরে কোন কাজ করলে দুনিয়ায় মাথা উঁচু করে বাঁচবো, কোন কাজ করলে আবারও আমাদের আল আকসাকে ফেরত পাবো, কোন কাজ করলে আরাকানি হোক, কাশ্মীরি হোক, উইঘুরি হোক, মালি হোক, সোমালিয়াই হোক, ইয়ামানি হোক, জাজায়েরি হোক, অথবা পৃথিবীর যত ধরনের মজলুম জায়গা আছে সবগুলোকে উদ্ধার করতে পারবো। কোন আদর্শ লালন করলে আমাদের সেই হারানো স্পেন থেকে শুরু করে এই হিন্দুস্তান পর্যন্ত গোটা দুনিয়ার উপর আবারও আমাদের হারানো মসনদ ফিরে পাবো। কোন আদর্শ লালন করলে আমাদের ওলামায়ে কেরামকে কারাগারে না বরং হাদিসের মসনদে, ইলমের মসনদে আমাদের মাথার মুকুট হিসাবে রাখতে পারবো। কোন আদর্শ লালন করলে দুনিয়া থেকে জাহেলিয়াতকে নিবারণ করতে পারবো। ইসলাম
সবই বলেছে, বলতে কম বলে নাই। যে ইসলাম কেমনে বাথরুম করবেন এটা বললো, কেমনে দাঁত পরিষ্কার করবেন এটা বললো, কেমনে কাপড় পরবেন এটা বললো, কেমনে খাবেন দাবেন এটা বললো, সব বলে দিল। সেই ইসলাম এত বড় বড় বিষয় বলবে না? ইসলামের ব্যাপারে এত খারাপ ধারণা করা কারো জন্যই উচিত না। বলেছে, সবই বলেছে, কিন্তু ইসলামের বলাটা আমাদের পছন্দ হয় না, যুক্তিতে ধরে না। ধরবে কিভাবে? যুক্তি যদি পশ্চিমা বিশ্বের ব্লিচিং পাউডার দিয়ে ধোয়া হয়ে থাকে, আমাদের যুক্তি এত উন্নত জিনিস ধারণ করবে কিভাবে? এখন সবকিছুর সমাধান খুঁজি পশ্চিমা বিশ্বের ছাঁচে, তাদের দেখানো আদর্শের আদলে, অথচ আমরা সেই আদর্শ গ্রহণ করি না যে আদর্শ আমাদের দিয়ে গিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জামানা বিকল্প খোঁজার জামানা, সবকিছুর বিকল্প আমাদের লাগবে। ওরা যা যা করে সবকিছুর বিকল্প আমাদের থাকতে হবেই, অথচ আমরা বিকল্প খোঁজার জাতি ছিলাম না। আমাদের প্রতিটা জিনিসের বিকল্প খোঁজার জাতি ছিল ওরা। তো এখন রাজাই যদি নিজের প্রজার কাতারে নামিয়ে আনে, রিক্সার যাত্রী যদি নিজের রিক্সাওয়ালার মতো মনে করতে থাকে, দুনিয়ার মধ্যে ব্যালেন্স কিভাবে থাকবে? থাকা সম্ভব না, আজকের জামানায়ও নাই। তো দুনিয়ার মধ্যে একে তো অধিকাংশ জায়গায় মুসলমান, অধিকাংশ জায়গায় প্রত্যক্ষভাবে মাজলুম, ডাইরেক্ট মাজলুম, যেখানে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। পৃথিবীর শুধু এক জায়গায় না, প্রতিটা মহাদেশের দিকে নজর দেন, যেখানেই দেখবেন মুসলমানরা শক্তিশালী, সেখানেই দেখবেন জুলুমের অবাধ মহড়া চলছে। আর যেখানে প্রত্যক্ষ চলছে না, সেখানেও পরোক্ষভাবে চলছে। মুসলমান তো আছে, ইজ্জত নাই। মুসলমান তো আছে, হক কথা বলার সুযোগ নাই। বাতিলপন্থীরা বাতিল কথা বললে বাধা নাই, হকপন্থীরা হক কথা বললে বড় বাধা। না হলে দেখেন না, ইহুদির নামের আগে কেউ কখনো জঙ্গি লেখে না, নাস্তিকের নামের আগে কেউ কখনো জঙ্গি লেখে না, উগ্র হিন্দুত্ববাদীর নামের আগে কেউ কখনো জঙ্গি লেখে না, ক্রুসেডারদের নামের আগে কেউ কখনো জঙ্গি লেখে না। জঙ্গি বানিয়ে দিয়েছে আপনাদের বাপদাদার একমাত্র স্থাবর সম্পত্তি, যেখানে কাউরেই শরিক বানাবে না। মুসলমান পান থেকে চুন না খসলেই তারে বলে ফেলে জঙ্গি। আরে একজন যদি আঘাত করতে আসে, সে যদি খালি ডিফেন্ড করে, তখনও তারে বলে দেয় জঙ্গি। যেমন আফগানিস্তানের মুসলমানদেরকে দীর্ঘকাল পর্যন্ত বলা হয়েছে জঙ্গি, এখন বলে না, তবে দীর্ঘকাল পর্যন্ত বলে এসেছে। অপরাধ কি? ওরা মারতে এসেছে, চুপচাপ মরলো না কেন? আঘাতের জবাবে প্রতিঘাত দিল কিসের জন্য? মা বোনের ইজ্জত হেফাজতের জন্য। হাতে অস্ত্র তুলে নিল কিসের জন্য? এজন্যই তারা জঙ্গি। যদি চুপচাপ মরে যেত, কেউ আর জঙ্গি হতো না, সবাই হতো শান্তিকামী। তো একদিকে প্রত্যক্ষ জুলুম আর একদিকে পরোক্ষ জুলুম। আল্লাহর জমিন, আল্লাহর কথা বলা যায় না। যে যেই হারে বলে তার প্রতি দুশ্মনী সেই হারে বাড়ে। কারণ আগেই বলেছি, ইসলামকে এক নজরে দেখে আর ইসলামের বিজয়ের মিশনকে সম্পূর্ণ আরেক নজরে দেখে। এটা শুধু এই যুগের কথা তা না, আল্লাহ নবীর জামানারও কথা। এমন একটা জিনিস এই যুগে দেখাতে পারবেন না যার সঙ্গে মিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জামানার দেখাতে পারবেন না। সেই সময় দেখেন না, আরে মুনাফিক যারা ছিল তাদের উপর কিন্তু কাফের মুশরিকরা নাখোশ ছিল না। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের উপর বেজান না, আরো যত মুনাফিক তাদের উপর বেজান না। বেজার কাদের উপর? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম থেকে শুরু করে নবীর এই খাঁটি সাহাবী, এই বুজুর্গ সাহাবী, এই আল্লাহওয়ালা সাহাবী, এই উলামা সাহাবী, এই দাঈ সাহাবী, এই মুজাহিদ সাহাবী, এদের উপর নাখোশ, এদের উপর নারাজ। মুনাফিকদের উপর মোটেও নারাজ না, বরঞ্চ তারা বলতো, ঈমান আনলে এদের মতোই আনো, মুসলমান হলে এদের মতোই হও। কিন্তু নবীর বাচ্চা বাচ্চা সাহাবীকে পর্যন্ত পছন্দ হতো না, ছাড় দিত না, নারীদেরকে পর্যন্ত ছেড়ে কথা বলতো না। ইসলামের প্রথম শহীদ কে ছিল? কোনো পুরুষ তো না, ইসলাম গ্রহণকারিণীও ছিল সবার আগে যিনি, তিনিও ছিলেন নারী। ইসলামের জন্য প্রাণ দিয়েছেন যিনি, সবার আগে তিনিও ছিলেন নারী, বয়স্ক একজন নারী। আবু জাহাল নিজের হাতে মেরে ফেললো, অপরাধ কি তার? কোনোই অপরাধ নাই। ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ ওমা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা। রবের উপর ঈমান এনেছে, এটাই অপরাধ। এজন্য জমিনে তাদেরকে বাঁচতেই দেওয়া হবে না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কি বলবে? জঙ্গি? জিহাদের বিধানই তো আসে নাই, জঙ্গি বলবে কেন? কি বলবে? তারে খেলাফত আসে নাই, ইসলামী আইন কানুনও আসে নাই, ইসলামের বিজয় শুরু হয় নাই, ইসলামের বাহিনী
সামরিক বাহিনীও গঠিত হয় নাই, কিন্তু বাঁচতে দেয় নাই, জানে মেরে ফেলেছে। আজকালকার অবুঝ মুসলমানদের জন্য এতে বড় শিক্ষা আছে, যারা ভাবে ইসলামের কিছু মজলুম ফরজ বিধানকে আড়াল করলেই কাফের মুশরিকরা মনে হয় আমাদের উপর খুশি হবে। আল্লাহর কসম, কোনোদিনও এরা খুশি হবে না যতদিন ইসলামের নাম নিশানাও আপনার মধ্যে বাকি থাকবে। এ কারণে দিল্লি দাঙ্গার সময় হয়তো আপনারা দেখেছেন, কাপড় খুলে খুলে চেক দিয়েছে। যাদেরকে খতনা করা পেয়েছে একটারেও ছাড়ে নাই, তাদেরকে কাউরে মেরে চিরতরে পঙ্গু করে দিয়েছে, কাউকে জানেই মেরে ফেলেছে। এটা দেখে নাই এরা কি সালাফি না হানাফি, এরা কি কওমি নাকি এরা আলিয়া, এরা কি তাবলীগী নাকি এরা সুফি, এরা কি রাজনৈতিক নাকি এরা অরাজনৈতিক, এরা কি নামাজি নাকি এরা বেনামাজি, এরা কি কালেমা বিশুদ্ধভাবে বলতে জানে নাকি তাও জানে না, কিছু দেখে নাই। খালি দেখেছে খতনা করা কিনা। যাদেরকে খতনা করা পেরেছে একজনও ছাড়ে নাই, সবাইরই জুলুমের আওতায় নিয়ে এসেছে। কোন মুসলমানকে ভালোবাসে না, দালালি যারা করে তাদেরকেও না। এই আমেরিকার পক্ষে যারা 19টা বছর রাজাকারি করলো, যাওয়ার সময় কয়জনরে নিয়ে গিয়েছিল, কত মানুষ বিমানের চাকা ধরে বাঁচতে চেয়েছিল, বিমানের ছাদে চড়ে ডানায় চড়ে বাঁচতে চেয়েছিল, ভেবেছিল এতকাল দালালি করলাম, এতকাল ওদেরকে প্রভু মানলাম, ওরা কি এই বিপদের সময় আমাদেরকে এভাবে ফেলে চলে যাবে? যেই পরিমাণ বিশ্বাসঘাতকতার গাদ্দারি করেছি, যদি আমাদেরকে সরকার নাও মারে তারপরও জনগণের সামনে মুখ দেখাবো কি করে? কিন্তু বেচারারা জানতো না, ব্যবহৃত টিস্যু কেউ পকেটে রাখে না, ব্যবহার শেষ হলে কমোডে ফেলে দেয়, ঝুড়িতে ফেলে দেয়, বাথরুমে ফেলে ফ্লাশ করে চিরতরে নিঃশেষ করে দেয়। মীর জাফর মীর সাদেক ইবনে আলকামিরা যেই স্বপ্ন দেখে গাদ্দারি করে, সেই স্বপ্ন আখিরাত তো দূরের কথা, দুনিয়াতেও তো পূরণ হয় না। সেই রাজত্বের মধু দুনিয়াতেও লাভ করতে পারে না। আজকালকার যুগেও কোনো গোলামের পরিণতি তো ভালো হয় না। যারাই গোলামি করে দিন শেষে সকলের কপালেই তো লাঞ্ছনাই জোটে। তারপর অনেকে ভেবে রাখেন যে না, আমরা যদি ইসলামের এই বিধানকে আড়াল করি মনে হয় অনেক ভালোবাসবে, ভালোবাসে উল্টায় ফেলবে। কিন্তু ওরা জানে না, ওরা কাটা দিয়ে কাটা তুলতে অনেক ভালোবাসে। আজকে আমাকে দিয়ে আপনাকে দমাবে, পরশুদিন আপনারে দিয়ে অরে দমাবে, তারপর অরে দিয়ে অরে দমাবে। সেই চোরের গল্পের মতো আলোচনা লম্বা হবে, গল্প আর টানছি না। 3টা চোর পেয়েছে, 3 জন এক লোকে কেমনে সাইজ করবে? এখন একটারে আরেকটার বিরুদ্ধে উস্কানি দিয়ে, ওইটারে আরেকটার বিরুদ্ধে উস্কানি দিয়ে, এভাবে কাটা দিয়ে কাটা তুলেছে। যখন চোর মাত্র একটা বাকি, তখন নিজেই ডাইরেক্টর মোকাবেলা করে দিয়েছে। এজন্য দেখেন না, মাঝে মধ্যে বোঝায় আমরা তো সব হুজুরের উপর নারাজ না, আমরা অমুক অমুক হুজুরের উপর নারাজ, এই হুজুররা ভালো না, এদেরকে জেলে ফেলে রাখলেই তো হয়ে যায়, এদেরকে হামলা মামলা করে পেরেশান রাখলেই তো হয়ে যায়, এদের জবানে তালা লাগালেই তো হয়ে যায়। এগুলো শুনে অনেকে ভাবে কয়টা হুজুর গেলেই আর কি হবে, থাক না আমাদের শ্রেষ্ঠ শাইখুল হাদিসরা পড়ে, থাক না আমাদের মাথার তাজরা পড়ে, তাতে কি আসবে আর যাবে? হুজুরের কি কমতি পড়েছে? লক্ষ লক্ষ হুজুর আছে, 2 জন 4 জন না থাকলেই কি হবে? ধীরে ধীরে পাবলিক সেন্টিমেন্ট দেখতে থাকে, ফলাফলটা বাড়াতে থাকে। প্রথম একজনকে নিষেধ করে, তারপর 10 জন, তারপর 16 জন, তারপর হলো 27 জন, তারপর 29 জন। আমরা কারাগারে যাওয়া পর্যন্ত সর্বশেষ ছিল 33 জন। কারাগার থেকে বের হয়ে এসে দেখি হয়ে গেল এক লাফে 116 জন। কই 33, কই 116, আর 116 বাড়তে বাড়তে এখন যে কত দূর চলে গেছে এটা অধিকাংশ জন হয়তো খোঁজও রাখে না, তাদের গোচরেও কাজ করে না। কি ভেবেছেন লিস্ট থেমে যাবে? আরে বিশ্বাস রাখেন, আপনার নামও আসার সময় ঘনিয়ে এসেছে। হুজুর হন, সাধারণ মানুষ হন, লাভ নাই। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। রাসূলের চাইতে ভালো চরিত্র আর ভালো আদর্শ তো বানাতে পারবেন না। আল্লাহ নিজে গ্যারান্টি দিয়ে বলেছেন, রাসূল কোনোদিনও এই ইহুদি আর খ্রিস্টানরা, এই ইসরায়েল আর এই আমেরিকারা তোমার উপর খুশি হবে না যতদিন না তুমি নিজের আদর্শ বাদ দিয়ে ওদের ধর্ম, ওদের মতবাদ, ওদের তন্ত্রমন্ত্র, ওদের সিস্টেম, ওদের ইজম এগুলো অনুসরণ না করো। যত উত্তম আখলাকের অধিকারী হও না কেন, ওরা ভালোবাসবে। দিকা খারাপ, এজন্য তাকে ধরে ধরে নির্যাতন করছে। কিডনি দুটো যখন ড্যামেজ হয়ে গেছে, দীর্ঘকাল জুলুম করতে করতে সতীত্ব তো আর কিছু রাখেই নাই, আর ইজ্জত নষ্ট করতে করতে চিরতরেই তো শেষ করে দিয়েছে। সর্বশেষ এসে মুখে দাঁত পর্যন্ত একটা বাকি নাই, সবগুলো দাঁত খসে খসে পড়ে গেছে। আল্লাহর বান্দি এটাই জানে না তার বাচ্চা বেঁচে আছে নাকি তার সঙ্গে যখন এনেছিল সেই সময় মেরে ফেলেছে, নাকি তুলে নিয়ে কোনো খ্রিস্টান দাতব্য সংস্থায় দিয়ে খ্রিস্টানি বানিয়ে ফেলেছে, কিছুই জানে না। আল্লাহর বান্দি এই
বুড়ো অবস্থায় অসহায় অক্ষম হয়ে পড়ে আছে, বাঁচবে আর কয়দিন আল্লাহ ভালো জানে, কিন্তু বৃদ্ধা নারীর উপর রহম করছে না, দয়া করছে না, তাকে ছাড়ছে না। আর আরেক দিকে মালালা ইউসুফজাইদেরকে নিয়ে বুকে জড়ায় নিচ্ছে, হাতে নোবেল প্রাইজ তুলে নিচ্ছে, দেখাচ্ছে আমরা তো শান্তি মানি, আমরা তো ইসলাম মানি। ক্ষমতায় আসার আগে এই আমেরিকার প্রেসিডেন্টই হাদিস শুনিয়েছে, সারা দুনিয়ার মুসলমান কত খুশি। দেখেছো, একজন খ্রিস্টান হয়েও হাদিস বলে, একজন খ্রিস্টান হয়েও রাসূলের বাণী বলে। আরে বলে, লোকে তো অনেক কিছুই বলে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলেও ধর্মনিরপেক্ষতাবাদ সাব্যস্তের ধান্দা করে। আবার সিয়াসিত্তার নাম ব্যবহার করেও আউল বাউল লালনের গান শুনতে হবে। তো বলতে তো অনেক কিছুই বলে, কিন্তু কোনটা কি জন্য বলে এটা হয়তো অনেকে বোঝে না, বুঝতে চায় না। তো কাটা দিয়ে কাটা তুলবে, তুলতে তুলতে যখন সিরেফ একজনই বাকি থাকবে, তাকে কি আর আস্ত রাখবে? আর ইবনে আলকামিকে দিয়ে আব্বাসি খেলাফত বরবাদ করবে। আব্বাসি খেলাফত বরবাদ হলে ইবনে আলকামিরও মারবে। মীর জাফর দিয়ে নবাবরে বরবাদ করবে, নবাব বরবাদ হলে মীর জাফরেরও মারবে। মীর সাদেককে দিয়ে সুলতানরে বরবাদ করবে, সুলতান বরবাদ হলে মীর সাদেকেরও কবরে পৌঁছে দেবে। যুগে যুগে এটাই দালালদের পরিণতি, যুগে যুগে এটাই দালালদের ইতিহাস। তো গোটা দুনিয়ার বুকে যে লাঞ্ছনা, যে বেইজ্জতি, যে অপরাস্থতা আমরা নিপতিত হয়েছি, বাঁচবো কিভাবে? পথ একটাই, সেই পথের নাম ইসলাম, সেই পথের নাম কোরআন, সেই পথের নাম রাসূলের সুন্নাহ। এর বাইরে যেই পথ দিয়ে বের হতে চান, যত বেশি বের হতে চাইবেন তত বেশি আরো ভেতরে জড়ায়া যাবেন, পুরোই যেন চোরাবালি। যতই চেষ্টা করবেন বের হতে, ততই যাবেন চিরতরে অতল গহ্বরে হারিয়ে। বের হতে চাইলে আপনাকে একটা পথে ধরতে হবে, সেই পথ নিচের পথ না, সেই পথ এখানের পথ না, সেই পথ আলাদা পথ। যেই পথের সঙ্গে আছে রবের ওয়াদা, যেই পথের সঙ্গে আছে রবের নুসরত, সেই পথ বাদ দিয়ে না আসবে কখনো বিজয়, না আসবে কখনো মুক্তি। এজন্য দেখবেন এই পথের পথিক যারা, একজনকে এত বেশি ভয় পায় যেই ভয় দুনিয়ার 180 কোটি মুসলমানকে পায় না। এমনকি মরে যাওয়ার পরও তাদের নামগুলো শুনলে ভয়ে শরীরের কম্পন আর থামে না। আজকে যে কারো সামনে গিয়ে নাম বলেন না আমিরুল মুমিনিন মোল্লা মোহাম্মদ ওমর, দেখেন কাফের তো কাফের, মুসলমান পর্যন্ত ভয় পায় কিনা? পাবে না। অথচ চেঙ্গিস খানের নাম বলেন, হালুকু খানের নাম বলেন, হিটলারের নাম বলেন, মুসলিনের নাম বলেন, যারা গোটা দুনিয়া রক্তের বন্যা বয়ে গেছে, ওদের নাম বলেন, ওদের জীবনী পড়েন, ওদের জীবনী গ্রন্থ হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরেন, কেউ কিছু বলবে না, কেউ বাঁকা নজরে তাকাবে না। কিন্তু আপনার বীরের নাম বলেন যে আপনার ইজ্জত হেফাজতের জন্য, আল্লাহর ঘর হেফাজতের জন্য, মাদ্রাসার হেফাজতের জন্য, দ্বীনি মার্কাজের হেফাজতের জন্য, মা বোনের ইজ্জত হেফাজতের জন্য, আর নিজের দেশের স্বাধীনতা আর আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের স্বাধীনতা রক্ষা করার জন্য ময়দানে নেমেছে। তাদের নামগুলো বলতে দিবে না, নামগুলো শুনলেও ওদের ভেতরে আগুন ধরে যাবে। এই কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একজনকে একটা জাতি বলে উল্লেখ করেছেন, অথচ একজনে একটা ব্যক্তি হয়, একটা জাতি হয় না। খুলেন কোরআন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, নিশ্চয় ইব্রাহিম একাই একটা জাতি। কেন? হকের উপর যদি একজন থাকে, সে একজনই হয় একটা জাতি। সে একজনের যে পাওয়ার থাকে, সেই পাওয়ারের সামনে গোটা দুনিয়া পদানত হতে বাধ্য হয়ে থাকে। যার সঙ্গে আল্লাহর নুসরত থাকে তারা কেই বা দমাতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের দুনিয়ার বাহিনী নাই, তাতে কি? ল্যাংরা মশাই হয়ে যায় তার বাহিনী। আরে দুনিয়ায় তার সাপোর্টের ব্যবস্থা নাই, তাতে কি? আগুনের মধ্যে আল্লাহ নিজেই করেন গায়বী হেফাজত, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আরে হেফাজতের মালিক তো আল্লাহ, দুনিয়া তো খালি ওসিলা। আল্লাহর রাসূল মক্কায় কত মানুষকে বুঝালেন, হজে যারা আসতো এক এক কবিলার গোত্রের কাছে গিয়ে বলতেন, মাই ইউইনি মাই ইয়ানসুরুনি হাত্তা উবাল্লিগা রিসালাতি রাব্বি। কে আছো আমাকে আশ্রয় দিবা? কে আছো আমাকে সাহায্য করবা? আমার আনসার হবা, আমার সহযোগী হবা। আমি তোমার নিরাপত্তায় থেকে, তোমার কাছে থেকে আল্লাহর জমিনে আল্লাহর বার্তা প্রচার করব। অনেকেই এগিয়ে আসতে চাইতো, কিন্তু যখন জানতো রাসূলের পাশে দাঁড়ানো মানে কুরাইশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার নামান্তর, রাসূলের পাশে দাঁড়ালে বড় ঝুঁকি আছে, বড় আশঙ্কা আছে, তখন আর সাহস করতো না। কারণ নিরাপদ জীবন ভাই সবাই চায়, আশঙ্কার জীবন কেউই চায় না।
বিপদে পড়ে দেখেন না কে পাশে থাকে আপনার। দেখবেন রক্তের আত্মীয়দেরকে অনেক সময় পাশে পাবেন না। সুখের দিনে লোকের অভাব পড়ে না, আর যখন দুর্দিন দেখা দেয় লোক খুঁজে পাওয়া যায় না। আজকে প্যালেস্টাইনের লোকেরা যদি আন্তর্জাতিক কোনো খেলায় বিজয় ছিনিয়ে আনতো, তাদের পতাকা প্রতিটা বাড়িতে বাড়িতে ছাদে ছাদে দেখতে পেতেন। যদি ফুটবল বিশ্বকাপে সেই ব্রাজিল, আর্জেন্টিনা, ইটালি, স্পেন, জার্মানিকে হারিয়ে তারা চ্যাম্পিয়নশিপ সেই শিরোপা ছিনিয়ে আনতো, দেখতেন তাদের নামে সারা দুনিয়া জয়গান উচ্চারিত হতো। কিন্তু যখন পড়েছে দুর্দিনে, যখন পড়েছে মুসিবতে, তাদের নামটাও লোকে মুখে আনে না। এত ব্রাজিল আর ফ্রান্স আর আর্জেন্টিনার পতাকা বাংলার জমিনে দেখা যায়, প্যালেস্টাইনের পতাকা তার 1000 ভাগের 1 ভাগও দেখা যায় না। অথচ মুসলমানের সহমর্মী হতে পারত। আরে ডাইরেক্ট গিয়ে যুদ্ধে শরিক হতে পারুক বা না পারুক, অন্তত মিডিয়া কভারেজ করে আন্তর্জাতিক দুনিয়াকে দেখাতে পারত যে প্যালেস্টাইনের লোক শুধু 23 লক্ষ না, প্যালেস্টাইনের পাশে আছে গোটা দুনিয়া। প্যালেস্টাইনের বিপক্ষে নামা মানে গোটা দুনিয়ার মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহর রাসূল এত লোকের সামনে সৌভাগ্যের বার্তা নিয়ে গেলেন, যারাই গ্রহণ করত তারাই আনসার হয়ে যেত। মদিনার লোকদের কপালে নসিবে জুটতো না, এদের সিরিয়াল তো বহুত পরে, তখনও এদের সঙ্গে কথাই হচ্ছে না। আল্লাহ নবী কতজনকে বুঝালেন, কেউই সাহস করে না। অবশেষে চলে গেলেন তায়েফে বুক ভরা আশা নিয়ে। কেন? দাওয়াত দিতে না ভাই, শুধু দাওয়াত দিতে না, নিরাপদ আশ্রয়ের সন্ধানে, সেফ জোনের সন্ধানে, যেখানে থেকে তিনি ঘাঁটি গাড়তে পারবেন, যেখানে থেকে দিন বিজয়ের কাফেলাকে ধীরে ধীরে স্ট্রং করতে পারবেন। মিশন নিয়ে গেলেন, গিয়ে বলেছিলেন আমাকে আশ্রয় দাও, আমাকে সাহায্য করো, তোমাদের আশ্রয় থেকে আল্লাহর জমিন, আল্লাহর বার্তা প্রচার করব। সুবহানাল্লাহ, কত বড় এই সৌভাগ্য! কিন্তু মেনে নেয় নাই। একদিকে তো মানেই নাই। আসার সময় বলেছিলেন রাসূল, তাহলে যদি নাই মানো, অন্তত খবরটা মক্কায় পৌঁছে দিও না, না হলে আমার উপর আরো জুলুম করবে, আমার পথ আরো কঠিন হবে। কিন্তু এই কথাও কানে নেয় নাই, উল্টো আল্লাহর রাসূল মক্কায় ঢোকার আগেই মক্কায় খবর পৌঁছে দিয়েছে। আল্লাহর রাসূলের জন্য মক্কায় থাকাই তখন বড় কষ্টের বিষয় হয়ে গেছে। অবশেষে যেটাকে কেউ ভাবে নাই, যেই এলাকায় আল্লাহর নবী ইতিপূর্বে দাওয়াতি মিশন নিয়ে যায় নাই, সেই ইয়াসরিবের কপাল আল্লাহ খুলে দিয়েছে। আমাদের ইমামরা, আমাদের বুজুর্গরা বলতেন, সিয়ারু আলামে নুবালায় বাক্য পাবেন, ইযা আরাদাল্লাহু শাইআন হাইয়া লাহু আসবাবা। আল্লাহ যখন কোনো বিষয়ের ইরাদা করেন, ইচ্ছা করেন, নিজেই তার উপায় উপকরণ প্রস্তুত করে দেন। ফয়সালা তো আল্লাহর থেকে হয়। আল্লাহ যখন দিন বিজয়ের ফয়সালা করে দেন, সৈনিক তিনি নিজেই তৈরি করে দেন। এজন্য রাসূল হাদিসে বলেন, লা ইয়াজালুল্লাহু ইয়াগরিসু ফি হাদা দ্বীন গারসা ইস্তামিলুহুম ফি তাআতি। আল্লাহ নিজেই ইসলামের মধ্যে চারা লাগায়, বীজ লাগায়, যাদেরকে তার আনুগত্যের কাজে নিয়োজিত রাখে। সেই বীজ কখনো থেমে থাকে না, একজন গেলে আরেকজন উঠে আসে। সেই বীজের নাম কখনো হয় আবু বকর, কখনো ওমর, কখনো ওসমান, কখনো আলী, কখনো হুসাইন, কখনো আবু হানিফা, কখনো ইমাম আহমদ, কখনো ইবনে তাইমিয়া, কখনো ইবনুল কাইয়িম, কখনো আহমদ শহীদ, কখনো ইসমাইল শহীদ, কখনো কাসেম নানুতবি, কখনো শাওলিউল্লাহ দেহলভি, কখনো হুজ্জাতুল ইসলাম নানুতবি, কখনো কাশ্মীরি, কখনো মাদানী, কখনো মোল্লা মোহাম্মদ ওমর, কখনো থানবী, কখনো গাঙ্গুহি, কখনো ফরিদপুরি, কখনো হাফেজি, কখনো শেখুল ইসলাম আহমদ শফি, কখনো মুফতি আমিনী, কখনো কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী, কখনো মামুনুল হক। এভাবে একে একে আল্লাহ বীজ লাগাতে থাকেন। আল্লাহ যাদেরকে তার বীজ হিসাবে ব্যবহার করেন, তাদেরকে যারা দমাতে আসে, উল্টো নিজেরাই দমে যায়। আল্লাহর জমিন, আল্লাহর এই বীজগুলোই ছায়া বিস্তার করে যায়। তো ফয়সালা যখন হয়, সেই ফয়সালা রোখার সাধ্য আছে কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ফয়সালা আল্লাহ করেছিলেন। দুনিয়ার সব পথই তো বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সব পথ যখন বন্ধ হয়, একটা পথ তো সর্বদাই খোলা থাকে, আল্লাহর পথ। লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আল্লাহকে বাদ দিয়ে যাওয়ার কোনো জায়গা নাই, আল্লাহকে বাদ দিয়ে আশ্রয় নেওয়ারও কোনো জায়গা নাই। আর তিনি হয়ে যান যার, তার আর কাকেই বা লাগে। উহুদের ময়দানে
মক্কার মুশরিকরা গর্ব করেছিল এটা বলে, নালান উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা দেবতা আছে, তোদের মুসলমানদের উজ্জা দেবতা নাই। নবী জবাব দিতে বলেছিলেন, আরে বলে দাও না, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের মাওলা, তোদের কাফেরদের না কোনো মাওলা নাই। মান লাহুল মাওলা ফালাহুল কুল, সেই মাওলা যার হয়ে যায় গোটা দুনিয়াই তার হয়ে যায়। ইসরায়েলের বড় বড় প্রযুক্তিবিদরা, বড় বড় সাইবার বিশেষজ্ঞরা দেখেন না দরজা জানালা লাগিয়ে 24 আওয়ার্স কম্পিউটারগুলো সামনে নিয়ে চেষ্টায় আছে কোথায় লুকিয়ে রেখেছে আমাদের জিম্মিদের। সারা দুনিয়া আমাদের থেকে স্পাই ওয়ার কেনে, সারা দুনিয়া আমাদের থেকে নজরদারির প্রযুক্তি কেনে, এত এত উন্নত সরঞ্জাম, উন্নত নজরদারি, ছোট একটা দেশ, একটা শহর মাত্র, এটারে নজরদারির জন্য কি নাই তাদের? স্যাটেলাইট থেকে শুরু করে দুনিয়ার কোন প্রযুক্তির ঘাটতি পড়েছে, সারাদিন বসে বসে খোঁজে, কোন গর্তে হারায় গেল খুঁজেই তো পাই না, খুঁজে যায় আর খুঁজে যায়, কোনো কুল কিনারা মেলে না, আকাশ দিয়ে এসে মেরে যায়, সাগর দিয়ে মেরে যায়, ভাবে এবার তো আর সামনাসামনি লড়াইয়ে নেই কোনো বাধা, এবার বড় হিম্মত নিয়ে ঢোকে, বিশাল বিশাল ট্যাঙ্ক, যেই রকম ট্যাঙ্ক নাকি দুনিয়ার দ্বিতীয় কোথাও খুঁজে পাওয়া যায় না, এমন ভারী ভারী ট্যাঙ্ক যায় তো ট্যাঙ্ক হয়ে ফিরে আসে মুড়ির টিন হয়ে। নিজেরাই বলে কোত্থেকে ভূতগুলো জানি মাটি ফুঁড়ে বের হয়ে আসে, কিছুই বুঝে ওঠার আগে কেমনে কেমনে জানি মারতে থাকে। আর এমন ট্যাঙ্ক বানিয়েছি যেটা ক্ষেপণাস্ত্র মারলেও কিছু হবে না, তো সামান্য কয়েক টাকা ড্রোন পাঠিয়ে যেটা ছোট একটা শিশু বাচ্চাও নিয়ন্ত্রণ করতে পারে, এনে ছোট্ট একটা ধামাকা ফালায়, ব্যাস এত সুন্দর দুনিয়ার শ্রেষ্ঠ ট্যাঙ্কটাও মুহূর্তের মধ্যেই মুড়ির টিনে পরিণত হয়ে যায়। তারপরে বলে আছে কোথায়? সুরঙ্গ তো খুঁজে পাই না, একবার পেলে এমন গ্যাস ছুড়তাম একটাও বের হতে পারতো না, সব মরে ছাই হতো। কিন্তু একটা কথা একবারও বলে না, আরে আল্লাহ যখন চোখের সামনে পর্দা ফেলে দেন, যমদূত আর মৃত্যুর দূত বুকের সামনে দাঁড়িয়ে থাকলেও লোকে দেখতে পায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুরঙ্গ খুঁড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন নাই, তার ঘর চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছিল, সকালের অপেক্ষায় ছিল নতুন দিনের ভোর আসবে আর তাদের দুশমনের চিরসমাপ্তি ঘটবে, রাসূল বের হলেই ধরে তাকে জবাই করে ফেলবে। হ্যাঁ, এটা দেখেন, জাহেলি যুগের জাহেলি মানুষ হলেও এতটুকু মানবতা তাদের ছিল, রাতের বেলা ঘরে ঢোকে নাই, পর্দাপোশিদার ব্যাপার আছে, নারীদের ইজ্জতের ব্যাপার আছে, রাতের বেলা অমানবিকতার প্রকাশ ঘটায় নাই। আজকাল যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, তাদের এই জাহেলদের থেকে শিক্ষা করা দরকার। রাতের বেলা সারা রাত বসে বসে পাহারা দিয়েছে, সকাল হবে মুহাম্মদ নিজের থেকে বের হবে, তারপর তাকে ধরে জবাই করবে বলে। চারদিক থেকে ঘেরাও করা, নবী যাবেন কেমনে? নবী লুকায়া লুকায়া যান নাই, উড়ে উড়ে যান নাই, আল্লাহ রাসূল তাদের সামনে দিয়ে চলে গেলেন হেঁটে হেঁটে। কিভাবে? সূরা ইয়াসিনের আয়াত পড়তে পড়তে, বিশেষ করে আয়াত যখন পড়লেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, আমি ওদের সামনেও পর্দা ফেলে দিয়েছি, পেছনেও পর্দা ফেলে দিয়েছি, আমি ওদের চোখগুলোকে ঢেকে দিয়েছি, এখন আর ওরা কিছুই দেখবে না। এই আয়াত পড়ে সামনে দিয়ে চলে গেলেন, আল্লাহর রাসূলকে দেখতেই পেল না। আবু লাহাবের বউ একবার এসেছিল অনেক এসকো নিয়ে, রাসূলের মাথা ফাটায় দিবে বলে হাতে পাথর, দূর থেকে শুনছে রাসূল কোরআন তেলাওয়াত করছে, মহা খুশি, আজকে এই কোরআনের মাহফিলে হুজুরের মাথা ফাটায় দিবে। এখন কাছাকাছি এসেছে, আল্লাহ রাসূল সেখানে বসা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু পেরেশান হয়ে গেলেন, একবার তাকায় তার দিকে, একবার তাকায় রাসূলের দিকে, নিজেকে নিয়ে পেরেশান না, রাসূলকে নিয়ে পেরেশান। হায়, এখন কি হবে? আল্লাহ রাসূলকে যদি মারতে শুরু করে, বেয়াদবি করে, গোস্তাখি করে, নারীর সঙ্গে মোকাবেলা করাও তো জটিল। নারীর সঙ্গে চাইলেই চুল ধরে টানা হেঁচড়া করা যায় না, চাইলেই পাঞ্চ করা যায় না, চাইলেই কিক করা যায় না, যত হোক নারী, একবার কেন্দ্রে দিলে মানিজ্যতার কিছু থাকবে না। তো এখন সামনাসামনি এসে উপনীত, তিনি তো চিন্তিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বনী ইসরাঈল পড়ছেন, প্রশান্ত চিত্তে পড়তে পড়তে এই আয়াতে আসলেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা হিজাবাম মাসতুরা। হে রাসূল, আপনি যখন কোরআন পড়েন, আমি আপনার মাঝে আর আখিরাতে যারা ঈমান রাখে না ওদের মাঝে অদৃশ্য একটা পর্দা ফেলে দেই। এখন আসলো মহিলার ভেতরে অনেক ক্ষোভ, রাসূল তারে জাহান্নামী বলেছেন, এটা সে কিভাবে সইবে? কোথায় বলেছেন? আস্ত একটা সূরাই দিয়ে দিয়েছেন তাদের ব্যাপারে, ইতিহাসে অমর করে দিয়েছেন তাদেরকে। সূরা লাহাব আসে নাই?
এর মধ্যে সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু, আবু লাহাবও জাহান্নামে যাবে, আর আবু লাহাবের গিন্নি, আবু লাহাবের বউ বেচারিও জাহান্নামে যাবে। এটা কি আর তাদের সহ্য হয়? আর দুনিয়ার বুকে ভাইরাল হলো, অমর হলো, তবে সুখ্যাত না হয়ে কুখ্যাত হলো। কেউ চায় সুখ্যাত হতে, কেউ চায় কুখ্যাত হতে। অনেকে মাহফিলে গন্ডগোল পাকে এজন্য, যাতে করে তার নুরানি চেহারাটা গোটা জাতি দেখে, না হলে কে বা না জানে। যুগটা হলো এমন যুগ, যেই সময় এত ক্যামেরার সামনে চাইলেও কোনো কিছু গোপন রাখা যায় না। একবার আইসা ভেজাল করবে, জুতা মুবারক তো ফি খাবেই খাবে, আর গোটা জাতির সামনে চিরকাল তার মুখা চিরকাল পর্যন্ত ভাস্বর হয়ে থাকবে। ও মরলেও 14 গোষ্ঠীর পর্যন্ত লোকে এটা বলে ট্রোল করবে, ব্যঙ্গ করবে। জানে না এমন না, কিন্তু কেউ চায় সুখ্যাত হতে, কেউ চায় কুখ্যাত হতে। তো রাসূল তারা জাহান্নামে বলেছেন, সহ্য হয় না, কলিজা ফেটে যায়। যেমন আজকালকার নাস্তিকদের সহ্য হয় না, নিজেরা নাস্তিক বলে এতে লজ্জা হয় না, কিন্তু হুজুররা যদি ওদেরকে জাহান্নামে বলে, কলিজার আগুন আর নেভে না। তখন বলে জান্নাত মনে হয় একমাত্র মোল্লাদের, মোল্লারা ঠিকাদারি নিয়ে নিয়েছে, শুধু তারাই জান্নাতে যাবে, আর কেউ যাবে না। এটা তো মেনে নেওয়া যায় না। এমনি হুজুররা যদি বলে যে না, মুমিনরাই জান্নাতি, ওরা জাহান্নামী, তখন বুকের ভেতরে আগুন নেভে না, ট্রোল করে, ব্যঙ্গ করে। আবারও যদি বিশেষ কাউকে জান্নাতি বলে ঘোষণা করে, তাও সামান্য এক প্যাকেট বিরিয়ানির বরকতে, তখন আবার কোনো ট্রোল হয় না, ব্যঙ্গ হয় না, বিদ্রুপ হয় না। তখন বলে না, এই কাজ করাটা অন্তত ওখানে লাখ মানুষের সামনে উচিত ছিল না। তেল মালিশ করলে তেল তো গোপনে গোপনে মালিশ করতে হয়, লজ্জা শরমের তো একটা ব্যাপার স্যাপার থাকে। আর তেলের দাম এমনি বাড়তি, আবার যদি জায়গায় বেজায়গায় এভাবে তেলবাজি চলতে থাকে, আগামী দিনে বাঙালি কি খেয়ে বাঁচবে? তো এখন হালতটা এমন, আল্লাহ রসুলের মাথা ফাটিয়ে দিবে। রসুল বসা, রসুল পড়ে গেলেন। এবার মহিলা এসে বলে, আবু বকর কি রে, তোর দোস্ত কই রে, তোর নেতা কই রে? ও বুঝছি আমার ভয় পালাইছে না। ও আচ্ছা, আমারে ফেস করার সাহস করে না, তো ঠিক আছে বইলা দিস তোর নেতারে, আর যাতে বেশি বাড়াবাড়ি না করে, না হলে পাথর দিয়ে তার মাথা দেবো ফাটিয়ে। আল্লাহর কি কুদরত, রাসূল সামনেই বসা, এক চুলো নড়লেন না। গালাগালি যা করার চলে গেল গালাগালি করে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি হলো না। তা আল্লাহ তাআলা ইরাদা করলে এমনই হয়, যত দমাতে চাই উল্টো শক্তি তত বেশি বেড়ে যায়। মিডিয়ার রিপোর্টই এটা। গত 2 যুগে দুনিয়ার বুকে সবচাইতে বেশি নতুন করে যেই ধর্মে লোকে দীক্ষিত হয়েছে, তার নাম হিন্দু ধর্ম না, খ্রিস্ট ধর্ম না, বৌদ্ধ ধর্ম না, নাস্তিকতা নামক এই ধর্ম না, বরং তার নাম ইসলাম। এমন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতেও ইসলাম গ্রহণের হিড়িক পড়েছে। ওরা ভয় পাচ্ছে যে একদিকে মুসলমান যে হারে বাড়ছে, আবার মুসলমানদের প্রোডাকশনও তো বেশি। মুসলমান তো আর সব কথা কানে নেয় না। 2টি সন্তানের বেশি না, একটি হলে ভালো হয়। ওরা বোঝে ভালো হয়, তবে কার ভালো হয়? আল্লাহ এবং তার রসুলের ভালো তো হয় না। রসুল তো বলেছেন, উম্মত বাড়াও, কিয়ামতের দিন উম্মতের আধিক্য নিয়ে অন্য নবীদের উপর আমি গর্ব করব। তো ভালো তো আল্লাহর দ্বীনের হয় না, ভালো তো আল্লাহর রসুলের হয় না, ভালো তো তাদের হয় যারা মুসলমানদের মোকাবেলা করার সাহসী করে না। না হলে প্যালেস্টাইনের বাচ্চাগুলোর কি অপরাধ, ইরাকের লক্ষ শিশুর কি অপরাধ, আফগানের বুকের হাজার হাজার বাচ্চাদের কি অপরাধ? বাচ্চাগুলোকেও কেন আস্ত রাখে না? কারণ জানে বাচ্চা তো বাচ্চা না, সিংহ শাবক যতই হোক, সিংহ তো সিংহই। বড় যখন হবে, গর্জন যখন ছড়বে, তখন সেই গর্জনের সামনে একটা শিয়াল মামাও টিকে থাকার সাহস দেখাতে পারবে না। দেখেন না, ফেরাউন নবী মুসা, বাচ্চা মুসারে সহ্য করতে পারছে না। আরে বেটা, আগে আসতে দে, দুনিয়ায় বড় হোক, তোর বিরুদ্ধে ফিল্ডে নামুক। কিন্তু না, জন্মই নিতে দেবে না, তার আগেই মৃত্যুদণ্ডের রায়। তো এক বাচ্চা না, এই বছর যতগুলো ছেলে সন্তান জন্ম নেবে, সবগুলো জন্ম নেওয়ার লগে লগে কোপাতে শুরু করবি। কি অপরাধ? অপরাধ শুধু এটা, বড় হয়ে তার দুশমন হবে। আর অতকাল তুই বাঁচবি কিনা আগে দেখ না, আগে বড় হোক, নবুয়ত পাক, বাহিনী গঠন করুক। আরে হাতি যদি পিঁপড়ার সঙ্গে লাগে, এটা হাতির কোনো বীরত্ব প্রমাণ হয় না, হাতির জন্য লজ্জার বিষয় হয়। মনে করেন আমেরিকা যদি লাগা যায় কোন একক ব্যক্তির বিরুদ্ধে, এতে কি সেই ব্যক্তির মান কমে না বাড়ে? দেখেন না, আমেরিকা কারো কারো একজনের মাথার মূল্য ঘোষণা করে $1 কোটি। এইটা যে কত বড় হয় আমার চোখ জীবনে দেখে নাই, আমার মন কল্পনা করতে অক্ষম। এইটা রাখতে কত বড় প্যান্ডেল লাগবে, আর দেখতে কি নুরানি চেহারাটা হবে, আমার মাথায় ধরে না। তো একজনের মাথা, আরে মাথায় মাথায় কি পার্থক্য? কারো মাথার দাম সমান সমান এক প্যাকেট ডিম বিরিয়ানির সমান, আর কারো কারো মাথার দাম $1 কোটি সমান। তো আমেরিকা যদি এভাবে কারো মাথার মূল্য ঘোষণা করে, তার দাম কি বাড়ে না কমে?
পুরো একটা দল যদি নিজেদের খেয়ে নিজেদের পরে কাউকে দমাতে আসে, এতে কি তার ইজ্জত কমে না বাড়ে? যেই হুজুরদের মাহফিলে মাহফিলে বাধা দেয় বিভিন্ন সময়ে, যেমন ভাস্কর্য ইস্যুর পরে একবার হলো, তারপর সেই ভারতীয় আন্দোলনের পর হলো, বিভিন্ন সময়ে হলো, আপনারা কি দেখেছেন? এতই হুজুরদের মান মর্যাদা কমেছে না বেড়েছে? যারা জেল খেটে এসেছে মাকাম কমেছে না বেড়েছে? এই রফিক মাদানি এখন বয়ান করছে, জেলে যাওয়ার আগেও বয়ান করছিল। ওই সময়ে লোক বেশি ছিল নাকি এখন লোক বেশি হচ্ছে? সেই সময়ে তার জনপ্রিয়তা বেশি ছিল না এখন বেশি হচ্ছে? বরঞ্চ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এই রফিক মাদানিকে পেতে 2033 পর্যন্ত অপেক্ষা করা লাগতো, বেচারারা 2023-এই তারে সেই মাকামে পৌঁছে দিয়েছে। মানে যেই জিনিস পেতে 10 বছর 20 বছর অপেক্ষা করা লাগে লোকের, সেটা মাত্র 1 বছর 2 বছরে করে দেয়। কাউকে পচাতে চাইলে জুলুম করে পচানো যায় না রে ভাই। পচানোর টেকনিক কি জানেন? একবার ওরে দালাল হিসাবে প্রমাণ করেন, একবার ওরে তেলবাজ হিসাবে জাতির সামনে চিহ্নিত করেন, দেখবেন জাতি এমনি মুখে থুতু দেয়। কারণ জাতি কোনো তেলবাজকে পছন্দ করে না, দালালকে পছন্দ করে না। মানুষ ন্যাচারাল ভাবেই স্বাধীনতা প্রিয়। সুতরাং যারা স্বাধীন হয়ে থাকে, পরাধীনতার মধ্যে যারা নিজেদেরকে নিজেদের বীরত্ব আর কৃতিত্ব প্রমাণ করে না, জাতি তাদেরকেই মাথায় উঁচিয়ে রাখে। তো কাউরে পচাতে চাইলে তাকে চারিত্রিক কেলেঙ্কারি দিয়ে অথবা তাকে জাতির সামনে তেলবাজ হিসাবে উপস্থাপন করে পচানো যায়। দেখেন না এক বিরানি সাহেব এমন পচা পচেছে, এমন পচা জগতে খুব কম লোকই পচে। কিসের দ্বারা জেলখাইতে পচছে বিষয়টা এমন না, খালি একদিনের এক বাক্যে এমন পচা পচেছে, এটা বাংলার জমিনে ইতিহাস হয়ে লেখা থাকবে। তো পচাতে চাইলে এমনি পচাতে হয়, মারলে পচে না। যত মারে তত শক্তি বাড়ে। আমার নবীর দাওয়াত কখন সবচাইতে বেশি ছড়িয়েছে জানেন? যখন নেগেটিভ মার্কেটিং করেছে, নিজেদের লোক ভাড়া করে দাঁড় করিয়েছে, খবরদার মক্কায় আইসোস, মক্কায় কিন্তু একটা পাগলা আছে, একটা জাদুঘর আছে, ওর কাছে যাইস না রে, গেলে তোদেরকে জাদু করে পরিবার থেকে আলাদা করে ফেলবে। বুখারীতে হাদিস আছে, ও মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে পার্থক্যকারী। আল্লাহ রাসূলরা যারা মানে আর যারা মানে না তারা তো এক থাকে না। তো এখন ভয় দেখায় মানিস না, ওর কাছে যাইস না, গেলে মাথা ঠিক থাকবে না। এখন লোকে বলে এইটা আবার কোন পাগল রে? পাগল তো বহুত দেখেছি, কোন পাগল নেই, এমন মাইকিং এমন মার্কেটিং তো দেখি না। এই পাগলটারে না দেখলে এলাকায় গিয়ে তো বলা যাবে না, এলাকায় গিয়ে লোকে তো শুনবে কারগুজারি, তখন বলবে এই পাগলটারে একটা নজর দেখে আসলি না। এখন সবাই যায় পাগল দেখতে, ফিরে আসে ঈমান কবুল করে। যেই হুজুরে নিয়ে যত ভেজাল হয়, লোকে ভাবে হুজুরটার মধ্যে কি আছে, একটু তো দেখা দরকার, না হলে তারে কেন এত ভয় করে? ব্যাস অমনি যারে যত দমাতে আসে, আল্লাহ তার মাকাম তত বেশি করে বাড়াতে থাকে। এই কারণে আল্লাহর জমিনে ইসলামকে যত দমানোর চেষ্টা হচ্ছে, লিখে রাখেন ইসলামের জয়গান, ইসলামের বিজয় যাত্রা তত বেশি সহজ হচ্ছে। আখেরি কথা বলে যাই, রাত অনেক গভীর হচ্ছে, দুনিয়ার মধ্যে ভয় হয়তো অনেক বাড়ছে, কিন্তু শেষ রাতে ভয় একদিকে যেমন বাড়ে, আর একদিকে আশার আলো কিন্তু জাগতে থাকে। শীঘ্রই শুভে সাদেক উদিত হবে, সব ঘুটঘুটে অন্ধকার বিদায় হবে, ঘোর অমানিসার পতন হয়ে আবারও পৃথিবীর বুকে নতুন দিনের প্রভাত, নতুন দিনের আলো ফুটবে। সব বেদনা ধ্বংসের বেদনা হয় না, কোনো কোনো বেদনা সৃষ্টির বেদনাও হয়। প্রসব বেদনার মতো কঠিন বেদনা দুনিয়ায় কমে আছে, কিন্তু এই বেদনা ধ্বংস বয়ে আনে না, সৃষ্টি বয়ে আনে। সুতরাং আমাদের আফসোসের কোনো কারণ নাই। বেদনা অনেক যাচ্ছে, দুনিয়ায় অন্ধকার অনেক বেড়ে গেছে, সেদিন বেশি দূরে না যেদিন পৃথিবীর বুকে ইসলামের বিজয়ের নিশানও বড় সহজ হয়ে আসছে। সুতরাং প্রস্তুত হয়ে যান দিনকে বিজয়ী করার জন্য, প্রস্তুত হয়ে যান ইসলামের সোনালী সুদিন দেখার জন্য, প্রস্তুত হয়ে যান আল্লাহর জন্য নিজের বুকে তাজা রক্ত ঢেলে শহীদানের কাফেলায় নিজের নামকে লেখানোর জন্য। আর আল্লাহর সঙ্গে বায়াতবদ্ধ হন, আল্লাহ রক্ত দেওয়া লাগলে রক্ত দেব, জান দেওয়া লাগলে জান দেব, মাল দেওয়া লাগলে মাল দেব, নিজেকে কোরবান করা লাগলে কোরবান করব, তবুও কোনো কিছুর বিনিময়ে দালালি করব না, কোনো কিছুর বিনিময়ে হক গোপন করব না, কোনো কিছুর বিনিময়ে তোমার দ্বীনের সঙ্গে আমি গাদ্দারি করব না। যতদিন বাঁচবো হক নিয়ে বাঁচবো, না হলে মরলেও মাথা উঁচু করে মরবো। বিশ্বের মুসলিম কেন হয় নবীর পরে নবী নয়।
তো শিয়ালের মতো হাজার বছর না বেঁচে সিংহের মতো অল্প কিছুদিন হলেও বাঁচতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ফানা ফিল্লাহ কি তেহ মে বাকা কা রাজ মুজমর হ্যায়, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। তো আমার আলোচনার মধ্য দিয়ে বর্তমান প্রেক্ষাপটে মুসলিম উম্মার হালত উঠে এসেছে, পাশাপাশি হালত থেকে উত্তরণ কিভাবে হবে সেটা উঠে এসেছে। চক্ষুষ্মানদের জন্য এতটুকুই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তো পরবর্তী মেহমান চলে এসেছেন, আলোচনা আর দীর্ঘ করছি না, দোয়া করি আল্লাহ মাহফিলকে কবুল করুন। আল্লাহ তাআলা আগামীতে সকল বাধা উপেক্ষা করে আরো বড় করে মাহফিলকে সফল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।